ওকে, আমার রেকর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে অ্যাবাউট আস পেজটাকে করেছিলাম এডিট। আমরা অ্যাবাউট আসটা না, আমরা নতুন একটা পেজ নিয়ে আজকে করার চেষ্টা করি যেন আমাদের জন্য একটু সহজ হয়। সার্ভিসটাতে আমরা এডিট করব আজকে। যেটা করব আজকে, কিন্তু আমাদের এলিমেন্টর শেষ হয়ে যাবে। আজকে আমাদের এলিমেন্টরে শেষ হয়ে যাবে। এলিমেন্টরের যে এক্সট্রা কিছু ফাংশনালিটি যেগুলো দেখানো বাকি ছিল, সেই জিনিসগুলো আজকে আমরা দেখে ফেলবো, এবং সেই সাথে আপনাদের টুকিটাকি যে সমস্যাগুলো আছে সেগুলো চেষ্টা করব। আগে সমস্যাগুলো শেষ করি, তারপরে দেন আপনাদের যে বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখতে শুরু করব। তো একটা বিষয় সবার আগে, যেটা এখান থেকে টেমপ্লেট কি দেখানো হয়েছিল? টেমপ্লেট না স্যার। টেমপ্লেটের ভিতরে তাহলে সবার আগে পপ আপটা দেখিয়ে দিই আজকে। পপ আপ, টেমপ্লেট পপ আপ কি? হোয়াট ইজ টেমপ্লেট পপ আপ? পপ আপ হচ্ছে, সাপোজ আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, ওয়েবসাইটে প্রবেশ করলে হঠাৎ করে দেখেন, সবাই মনোযোগ দিবেন এবং আমার প্রশ্ন করলে সেটার উত্তর দিবেন, এবং উত্তর দিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা আসলে কি এটাকে কি বলে ইসের মধ্যে আছেন, মানে এটা বুঝতেছেন আর কি। তো আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলে হঠাৎ করে পপ আপ হয়ে এখানে একটা স্ক্রিন চলে আসে, একটা এরকম একটি অপশন চলে আসে যে বলে যে এখান থেকে লগ ইন করো। আসে না? এরকম একটা স্ক্রিন আসে, কিন্তু ওয়েবসাইটে ঢুকলে স্ক্রিন আসে এবং স্ক্রিনে বলে যে এখানে লগ ইন করো, বলে কি না? দেখেছেন কখনো? লগ ইন করা দেখেন নাই কখনো? লগ ইন করার অপশন আসে না স্ক্রিনের ভিতরে, হঠাৎ করে পপ আপ হয়ে উঠে আসে। এরকম এরকম কে দেখছেন এবং কে দেখেন নাই একটু বলেন তো দেখি। স্যার এগুলো কি অ্যাড গুলো যে পপ আপ করে আসে প্রথমে ওয়েবসাইট গুলো ওপেন করলে হ্যাঁ এরকম? হ্যাঁ, ওই টাইপেরই এরকমই। আমরা এরকম একটি পপ আপ তৈরি করব আজকে টেমপ্লেটের ভিতরে। পপ আপের ভিতরে দেখেন একটা আছে অ্যাড নিউ, আপনি নতুন করে অ্যাড করতে পারবেন নতুন। আরেকটা হচ্ছে ইম্পোর্ট টেমপ্লেট। আপনার যদি তৈরি করা থাকে কোনো টেমপ্লেট, পপ আপ হয়ে উঠে আসবে, আপনি যে কুড়ি দিয়ে তৈরি করে রেখেছেন এরকম কোনো HTML টেমপ্লেট বা টেমপ্লেট যদি থাকে, বা ডাউনলোড করা কোনো টেমপ্লেট যদি থাকে, তাহলে সেটা আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। দেন এরকম আপনার এখানে যদি আপনি দেন অ্যাড নিউ পপ আপ, তাহলে দেখেন কি করে এখানে লেখা আছে সোর্স টেমপ্লেট টাইপ। আমি কি নিব? আমি তো পপ আপ নিব, তাই না? এখানে আছে অনেক কিছু। আপনি নতুন একটা পেজ নিতে পারবেন। পেজ কি? এই যে যেরকম পেজ আমরা আপলোড করেছি না, ইনসার্ট করেছি আমরা ওই এলিমেন্টর থেকে, এলিমেন্টরের লাইব্রেরি থেকে ইনসার্ট করে নিয়েছি। তো এইরকমই এখানেও এটাই বোঝাইছে যে আপনি এরকম কি নিতে চাচ্ছেন, পেজ নিতে চাচ্ছেন বা সেকশন নিতে চাচ্ছেন, পপ আপ নিতে চাচ্ছেন, হেডার, ফুটার, তারপর আছে এখানে সিঙ্গেল এবং আর্কাইভ। এগুলো হচ্ছে এই যে একটা হোম পেজ, আপনি চাচ্ছেন যে একটা হোম পেজ কি করবেন, ডাউনলোড করে রেখে দিবেন আপনার ওয়েবসাইটে, প্রিমিয়াম অথবা ফ্রি একটা অ্যাবাউট আস পেজ ডাউনলোড করে রেখে দিবেন। পরবর্তীতে ওইটাকে আপনি অন্য কোথাও ব্যবহার করবেন। আপনি চাচ্ছেন একটা সার্ভিস সেকশন আপনি ডাউনলোড করে রেখে দিবেন, পরবর্তীতে সেটা অন্য কোথাও ব্যবহার করবেন। আপনি চাচ্ছেন একটি কন্ট্যাক্ট আস ফর্ম ডাউনলোড করে রেখে দিবেন, অন্য কোথাও ব্যবহার করবেন। আমি সবার আগে পপ আপটা দেখিয়ে দিচ্ছি, তারপর সেটা দেখবো। আমি কি নিব? আমি এখন নিব কি পপ আপ। আপনার এখানে নেম ইউর টেমপ্লেট, আপনার অবশ্যই একটা নাম দিয়ে দিতে হবে। এটা অপশনাল, না দিলে যে কাজ করবে না এমন না, নাম দিতে হবে। সাপোজ আমি এখানে নাম দিচ্ছি পপ আপ 1, যা খুশি দিতে পারেন আপনি, ঠিক আছে? অথবা পপ 1 দেন, পপ 1 নাম দিলাম। ক্রিয়েট টেমপ্লেট ক্লিক করলেই দেখবেন আপনাকে বলবে ডেমো ইম্পোর্ট করতে বলবে। দেখছেন, ডেমো ইম্পোর্ট করতে বলতেছে। এরকম বিভিন্ন ডেমো আছে, তৈরি করা আছে, আপনি চাইলে এগুলোকে ব্যবহার করতে পারেন। দেখেন, আমরা শুরুতে যদি দেখি, এখানে একটি বিজ্ঞাপনের মতো একটি অপশন আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, পপ আপ হয়ে উঠে আসতেছে। এটা একটা 10% অফ জি। আমাদের স্যার আমাদের যে এলিমেন্টটা দিছেন স্যার, ওটা সাধারণত প্রোটা না। হ্যাঁ, ওটা স্যার আমাদের প্রো গুলো স্যার কাজ করে না, প্রো টেমপ্লেট গুলো। টেমপ্লেট কাজ না করলো, টেমপ্লেট না কাজ করলো, প্রো উইজার্ড গুলো তো পাইছেন।
স্যার ফ্রি গুলো তো স্যার বেশি না স্যার, হ্যাঁ, ফ্রি সুযোগ বেশি তো লাগবে পাই না, না। আপনি শিখে নেবেন, আপনার ডেমো ইম্পোর্ট করতে হবে না, আপনি তো ডেমো ইম্পোর্ট করবেন না, আপনাকে বিল্ড আপ করতে হবে। কাজে ডেমো ইম্পোর্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বিল্ড আপ জি করতে স্যার। হবে, বিল্ড আপ করাটা শিখলে আপনার ডেমো ইম্পোর্ট লাগবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আর যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করতে গেলে তখন আর আপনাকে এগুলো ফ্রি এলিমেন্টর দিয়ে তো আর আপনি কাজ করবেন না, আপনি তখন কাজ করবেন হচ্ছে আপনার কি বলে এটা, ক্লায়েন্ট আপনাকে ক্রয় করে দিবে প্রিমিয়াম। প্রিমিয়াম। তো প্রিমিয়াম যখন নেবেন তখন তার এগুলো কোনো সমস্যা না, তখন আপনি যা খুশি তাই করতে পারবেন। আপাতত আপনি ঠিক কাজটা আছে। শিখে রাখেন। এর দেখেন এখানে একটা লগ ইন ফর্মও আছে, খুব সুন্দর। দেখেন তো এটা কি আমি ডাউনলোড করতে পারি? ডাউনলোড হবে না সম্ভবত। দেখেন এরকম একটি সুন্দর একটি আপনি যদি চান যে এখানে আপনি তৈরি করবেন, এটা হচ্ছে একটা মেইল, নেম, ইমেল, ফোন নাম্বার। দেখি আমি ডাউনলোড করতে পারি কি না। না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, হবে না। ওকে, নো প্রবলেম, আমি নিজে তৈরি করব, পারবো না? দেখেন আমি যখন কেটে দিলাম, কেটে দেওয়ার সাথে সাথে দেখেন একটি কি বলে এটাকে, একটা ড্যাশবোর্ড চলে আসছে এখানে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে লেখাটা আসছে, এই যে একটা একটা ঘর এখানে আসছে, সাদা একটা ঘর এখানে আসছে, এই ঘরটা কি? এটাও কিন্তু পপ আপ হয়ে উঠে আসছে, দেখছেন? আগে যেমন ছিল, আগে যখন আমরা কোনো পেজে কাজ করতাম এটা কিন্তু এরকম ভাবে আসতো না, এটা পেজের ভিতরে আসতো, ঠিক কি না? জি স্যার। এখন কিন্তু এটা পেজের ভিতরে আসে না, এখন এটা পপ আপ হয়ে উঠে আসছে, দেখুন এটাকেই বলা হয় পপ আপ। এখন আপনি নতুন করে তো নিবেন না, এখানে ক্লিক করলে নতুন নিতে পারবেন, আপনি তো নতুন নিবেন না, আপনি কি করবেন, আপনি ক্রিয়েট করবেন। আমি ক্রিয়েট করব, আমি একটি ফুল উইথই নিয়ে নিচ্ছি, একটি ফুল উইথ দেখেন কত সুন্দর একদম ছোট হয়ে চলে আসছে। এখন এটার ভিতরে আপনি কি নিতে চান? এটা কিন্তু একটা সেকশন, ঠিক আছে? এই সেকশনটাকে আপনি ডিজাইন করতে ব্যাকগ্রাউন্ড। পারবেন। এটি একটি সেকশন, সেকশন দেখেন ফুল উইথ সেকশন, আমরা এখানে যেরকম সেকশন নিয়েছিলাম এর আগে, এটাও একটা সেকশন, এরকম সেকশনের মতো, যারা কাজ করেছেন তারা বুঝতে পারছেন। এটা বক্স অথবা ফুল উইথ নিয়ে নিতে পারেন, বক্সই নিলাম আমি। এবং এটা চাইলে একটা উইথ হাইট আপনি দিতে পারেন, এটা আপাতত দিচ্ছি না। তার আগে আমি যেটা করব, এটাকে ডুপ্লিকেট করে দুইটা কলামে ভাগ করে নিব, ঠিক আছে? পাশাপাশি দুইটা নিলাম, এই হচ্ছে দুইটা। এখন এখানে আপনি একটা হেডিং নেন, আমি পরে স্টাইল করছি। এই হচ্ছে আমার হেডিং, হ্যাঁ একটা হেডিং, এবং আরেকটি টাইটেলও আপনি টেক্সট এডিটরও চাইলে আপনি নিয়ে নিতে পারেন। এটার ভিতরে নিচে একটা টেক্সট এডিটর নিয়ে নিলাম আমি। আর এখানে যেটা করব, এখানে একটা ইমেজ নিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, মানে আমি এটা একটা ডিজাইন করার চেষ্টা করছি। এই হচ্ছে একটা ইমেজ, ইমেজের নিচে আমি একটি লগ ইন ফর্ম নিয়ে নিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে কি স্যার দেখা? আজকে দেখাচ্ছি পপ আপ। স্যার ইমেজটা স্যার আমাদের ব্যাকগ্রাউন্ডে ডিরেক্ট আমাদের সেকশন যেটা আছে ওটা 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 তো নিব, ব্যাকগ্রাউন্ডে নিব 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 নিব, সব নিব। শুরু থেকে তো দেখেন না, এই জন্য একটু কষ্ট হচ্ছে বুঝতে মনে হয়। ওকে, এছাড়া আমাদের উইথটা আমি একটু বাড়িয়ে নিতে পারি, চাইলে একটু বাড়িয়ে নিলাম। কলাম গ্যাপ, মাঝখানে আপনি নো গ্যাপ রেখে দিতে পারেন, কোনো গ্যাপ থাকবে না, অথবা চাইলে আপনি ন্যারো গ্যাপ রাখতে পারেন, সামান্য একটু গ্যাপ থাকুক, ঠিক আছে? ভার্টিক্যাল অ্যালাইন টপ দিতে পারেন, উপরে চলে যাবে, মিডিলে চলে যাবে, এগুলো আমরা সবাই জানি, তাই না? স্যার আমরা যে এলিমেন্টটা অ্যাক্টিভ করলাম সেখানে তো পপ আপ অপশনটা ছিলই না। কে বলেছে ছিল না? স্যার আমারটাতে তো শো করতেছে না, যে আমি আমি নেটটাতে আমি আমি দেখলাম। আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। আপনি শুরু থেকে আসলেই পারতেন, এই জন্য পারছেন না হয়তোবা। আপু টেমপ্লেটে দেখেন, আপনি আছে টেমপ্লেটে পেয়ে আছে যাবেন। আছে। ওকে, এই পর্যন্ত আমি নিয়ে নিয়েছি। এটার একটা স্টাইল আমি যদি করতে চাই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি দিতে চাচ্ছি, একটা নতুন ইমেজ আপলোড করি। হুম হুম,
থেকে নেন, দেখেন তো চলে আসছে কিনা। পজিশন, সেন্টার, অ্যালাইনমেন্ট ডিফল্টই থাকুক, রিপিট নো রিপিট, সাইজ হচ্ছে কভার। ওকে, অ্যাডভান্স থেকে একটু প্যাডিং দিয়ে দেন তো চারদিকে 20 পিক্সেল। ওকে, এখানে আমার সব কাজ শেষ। সরি, আমি কি কমপ্লিট করে ফেললাম নাকি? এই পর্যন্ত হচ্ছে আমার অবস্থা। এখন যেটা করব, আমি এই টেক্সটটাকে ধরব। টেক্সটটাকে ধরে আপনি এখানে কি দিতে পারেন? This is login page. Like this. প্লিজ কন্টাক্ট উইথ আস স্যার, এটা করতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বা লগ ইন। লগ ইন উইথ আস। স্যার কন্টাক্ট উইথ আস দেন স্যার। আপনি যা খুশি তাই দেন, এটা কোনো সমস্যা না। সাইজ হচ্ছে মিডিয়াম, লার্জ, হ্যাঁ এটা ঠিক আছে। এগুলোর একটু এটা তো আপনারা সবাই পারেন, এটা আসলে তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় নয়। স্যার ব্যাকগ্রাউন্ড ওভারলে দিলে মনে হচ্ছে যে লেখাগুলো ঠিক মতো যা থাকুক সমস্যা নেই, আপনার ডিজাইন তো কোনো সমস্যা না, এটা তো আপনারা পারবেন তাই না? ডিজাইনটা কি কোনো সমস্যা না, ডিজাইনটা কোনো সমস্যা না। আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে পপ আপটা জানতে হবে, তাহলেই হবে। পপ আপটা কীভাবে করব সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। আমি এটার একটা ওভারলে দিয়ে দিই, তাহলেই কিন্তু সব ঝামেলা শেষ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড ওভারলে, এবার ঠিক আছে। এখানে একটি ইমেজ আমি নিয়ে আসছি, একটা ছোট্ট একটা ইমেজ আপনি দিতে পারেন। এখানে আপনি এই ছবিটাই দেন, সমস্যা নেই, যে কোনো একটি ছবি। এটা হচ্ছে একদম স্মল সাইজ, ক্যাপশন দিব না, কোনো কিছু দিব না, জাস্ট এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব শুধু। ওকে, এখন এটার পালা, যা আছে তাই থাকবে। আমি লেবেলগুলোকে সরিয়ে দিচ্ছি, বাটন অ্যালাইনমেন্ট আমি ডান পাশে দিয়ে দিব, এডিশনাল অপশন এগুলো দরকার নাই, আমার স্টাইল দরকার নাই, আমি যেটা দেখতে চাচ্ছি সেটা দেখতে পারলেই হলো। রো গ্যাপ, একটু গ্যাপ তৈরি করে দেন। এখানে তেমন কিছুই দরকার নেই আমার। ওকে, আমাদের ডিজাইন শেষ, পপ আপের ডিজাইন করা শেষ। আমি এখানে ডিজাইন করছি না, আমি জাস্ট এটার এখন সব কিছু শেষ করে দিলাম। এখন দেখেন, এখন যদি আমি এটাকে পাবলিশ করতে চাই, হ্যাঁ এটাকে আমি এখন পাবলিশ করতে চাই, পুরো সেকশনটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি পাবলিশ করব। একটি পপ আপ সেকশন আমি তৈরি করে ফেলেছি, এটাকে যদি আমি পাবলিশ করতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই আমাকে পাবলিশে ক্লিক করতে হবে। কিন্তু আমি যখনই পাবলিশে ক্লিক করতে যাব তখন দেখেন কিছু কন্ডিশন আসে। এটার আগে আমি যেটা দেখব, এখানে সেটিংসে যাব, সেটিংসে গেলে এখন যা করলাম এগুলো ডিজাইনের করলাম, ঠিক আছে? আমি পপ আপের জন্য এখনও কিছুই করিনি। পপ আপের যে ডিজাইনটা সেটা হচ্ছে এই সেটিংসের ভিতর। আপনার এখানে আপনি খেয়াল করুন, জেনারেল সেটিং, প্রিভিউ সেটিং আছে, লেআউট, এটা হচ্ছে এই পপ আপটার সেটিং।
আমি যখনই সেটিংসে যাচ্ছি লেআউটে দেখেন একটা উইথ আছে, দেখেন আমরা ছোট বড় করতে পারি। এখানে আপনি যদি চান যে না ফিট টু স্ক্রিন করে দিবেন তাহলে দেখেন পুরোটা স্ক্রিন জুড়ে পাচ্ছে। আপনি চাইলে কাস্টম আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারেন। এটা অনেক বড়, এই জন্য স্ক্রলিং হচ্ছে, তাহলে আমাকে কাস্টম হাইট একটু অবশ্যই বাড়াতে হবে। ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারবেন, অথবা ফিট টু স্ক্রিন করে নিয়ে কন্টেন্টের উপরে যে কন্টেন্টগুলো রেখেছি সেটার সাথে আপনার ফিট হয়ে থাকবে। এখানে তারপর আছে পজিশনিং। পজিশনিংয়ে যদি যান হরিজেন্টাল, এটা আসলে কোন দিকে থাকবে, পপ আপ হয়ে যে আসবে এটা কোন দিকে থাকবে, বাম দিকে থাকবে, মিডিলে থাকবে না ডান পাশে থাকবে, এটা আপনি সেট করতে পারবেন। আপাতত মাঝখানে রাখলাম। তারপর ভার্টিক্যালি এটাকে উপরে উঠাতে পারবেন, মিডিলে এবং নিচে রাখতে পারবেন। এই হচ্ছে অবস্থা। এটা আছে ওভারলে। ওভারলে হচ্ছে যখন আপনি এই যে ওভারলেটা অন করে দিচ্ছেন তখন দেখেন এই যে একটা ওভারলে কালার আসে চারদিকে। হ্যাঁ, এটা যদি চান আপনি রাখবেন না, তাহলে এটাকে অফ করে দিলেই এটা চলে যাবে, বাট এটা থাকাটাই খুবই সুন্দর, তাই না? তারপরে দেখেন সবার নিচে আরেকটা আছে ক্লোজ বাটন। ক্লোজ বাটন হচ্ছে এই যে এখানে দেখেন একটা বাটন হালকা করে দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটায় খেয়াল করুন, দেখছেন একটা বাটন। এটা আপনি চান কি চান না? অবশ্যই আমি চাই, কারণ অনেক সময় এটা আমি কেটে দিতে চাইতেই পারি। এই ছিল অবস্থা। তারপর হইতেছে ইন্টারেস্ট অ্যালাইনমেন্ট ডিফল্ট। এটা আসলে কিভাবে আসবে? ফেড ইন হয়ে আসবে, জুমিং, ফেড ইন রাইট, এটা আপাতত বোঝা যাবে না, এটা আপাতত আপনি ফেড ইন দিয়ে রাখেন। এক্সিট অ্যানিমেশন কিভাবে শেষ হবে? ফেড ইন দিব না, এটা আপাতত একটু ফেড ইন একটু অন্যরকম দেয় যেন দেখা যায়। স্লাইড ইন আপ, স্লাইড ইন ডাউন, অ্যানিমেশন ডিউরেশন যা আছে তাই থাকুক, আমি এটা পরে দেখাচ্ছি। তারপর আছে এখানে আছে জেনারেল টাইটেল। এটা হচ্ছে পপ আপ 1, যেটা আমি শুরুতেই নাম দিয়ে দিয়েছিলাম, একটা নাম। আপনি এখানে যা কিছু তাই দিতে পারেন, যা খুশি দিতে পারেন, আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন। স্ট্যাটাস এখন বর্তমানে ড্রাফটে আছে, আর HTML ট্যাগ এটা একটি ডিভ আমি নিয়েছি, ঠিক আছে, এই জন্য এটা ডিভ আছে, ওকে নো প্রবলেম। তারপর আমি একটু স্টাইলে যাই। স্টাইলে গেলে একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ আপনি দিয়ে দিতে পারবেন, যা খুশি তাই এখান থেকে সেট করতে পারবেন। বাট আমরা তো একটা ইমেজই নিয়ে নিয়েছি, কাজে এই পপ আপের জন্য আমাকে আলাদা করে কোনো কিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা দিয়ে কি বুঝাইছে? কোনটা? স্ট্যাটাস ড্রাফট। কোথায় কোথায়? তো একটু আগে তো দেখাইলেন যে এই স্ট্যাটাসটা ড্রাফটে রাখলেন। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা যে এখন কাজ করতেছি, আমরা যখন কোনো মেসেজ লিখি, মেসেজ বা ইমেইল করার জন্য কোনো মেইল আমরা লিখি, লেখার পরে ওটা যদি সেন্ড না করি, সেন্ড না করলে সেটা কোথায় সেভ থাকে? আমরা একটা মেসেজ লিখতেছি, মেসেজটা পাঠাবো, হ্যাঁ, আমি একটা মেসেজ আপনাকে লিখছি বা আপনি একটা মেসেজ আমাকে লিখছেন বা আপনার ফ্রেন্ডকে বা আপনার বান্ধবীকে যাকে খুশি লিখতেছেন। মেসেজ লিখতে লিখতে হঠাৎ করে আপনি কোনো একটা কাজ করতে গিয়ে মেসেজটা কেটে দিলেন, সেটা কোথায় সেভ হয়ে থাকে? ড্রাফটে সেভ হয়ে থাকে। ঠিক এটা হচ্ছে এখন বর্তমানে এটা ড্রাফটে আছে, কারণ এখন এটাকে আমি পাবলিশ করিনি। আচ্ছা, যদি চান আপনি প্রাইভেট করে রাখতে পারবেন। দেখেন এখানে একটা প্রাইভেট সেটিং, প্রাইভেট আছে, কোনটা? জেনারেল সেটিং এর ভিতরে এটা, এখানে আপনি প্রাইভেট করে রাখতে পারবেন, যেটা কেউ দেখবে না, শুধু আমিই দেখব। প্রিভিউ সেটিং এর ভিতরে ছিল প্রিভিউ ডাইনামিক কন্টেন্ট অ্যাজ রিসেন্ট পোস্ট, এটা আরো পরে দেখাবো, এটা আরো সামনে পাবো আমরা। এখানে যা করতেছি না এগুলো আবার সামনে গেলে আবার দেখাবে, আমি তখনও আবার দেখাবো। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, ওভারলে, এগুলো কিছুই না, এগুলো আপনার এটার যা খুশি সেকশন না নিয়ে এখান থেকে চাইলে আলাদাভাবেও আপনি নিয়ে নিতে পারবেন। এটাই ছিল মানে বিষয়। এখানে আপনি যদি চান আপনি আলাদাভাবে এখানে আরেকটা নিবেন, এই যে দেখেন পিছনের দিকে নিতে পারতেছেন, আর এটা পিছনের দিকে চলে আসবে, বাট আমি এটা নিব না। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও আপনি নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার যদি নেন, এই যে দেখেন আপনি এরকমটা চাচ্ছেন, এরকমই থাকুক, আমি এটাকে আর ওভারলেটা কমিয়ে দিই, এই যে অবস্থা। এইটুক নিলাম। তারপরে পপ আপের ভিতরে ডিজাইন তো শেষ, এ হচ্ছে ওভারলে,
ওভারলেতে ইমেজ দিব না, যা দিয়েছি। আর এখানে যেটা করব, ক্লোজ বাটন, এই যে এখানে যে একটা বাটন আসে, বাটনটার একটু সাইজ করতে হবে। এটা ইনসাইড আউটসাইড, এটা বাইরে আসবে, বাইরের দিকে। আমি ইনসাইডে দিচ্ছি। ভার্টিক্যালি পজিশন দেখেন হালকা দেখা যাচ্ছে, এটা কালারটা আগে আমি চেঞ্জ করে দিই, তাহলে এটা চোখে লাগবে, তখন ভালো দেখাবে। এই যে এখন দেখা যাচ্ছে, দেখেন তো এটা সরে যায় কিনা। আপাতত সরছে না, ইনসাইড থাকুক। ভার্টিক্যালি পজিশন আপনি নিচে উপরে যে কোনো জায়গায় এটাকে রাখতে পারেন। আমি আপাতত এখানে রাখলাম। হরিজেন্টাল পজিশন ডাইনে বামে, বাম দিকে বা অন্য যে কোনো আপনি রাখতে পারেন, এটা আপনার খুশি। আপনি এখানে রাখলেন। এখানে আপনি হোভার করছেন, হোভার করলে যদি চান আপনি হোভার করলে কালার চেঞ্জ হবে, তাহলে আপনি এটা পারবেন। হোভার করলে এটা লাল হয়ে যাবে, দেখেন হোভার করলে লাল হয়ে যায়। এটা করে দিলাম। আর এটার ব্যাকগ্রাউন্ড, এটার পিছনে আবার একটা ব্যাকগ্রাউন্ড আসবে যদি আপনি এটা দেন। এই যে দেখেন, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে না, এটা দরকার নেই। এটার সাইজ একটু বড় ছোট করতে পারবেন আপনি, 20 পিক্সেল। ওকে, আমাদের এইদিকে কাজ শেষ। আর অ্যাডভান্সে যেটা আছে এগুলো আমি সামনে দেখাচ্ছি, ঠিক আছে? এখানের যেগুলো আছে এগুলো আপনি সামনেও করতে পারবেন, কারণ এগুলো এখানে করে দিলেও আপনার সামনে আসবে। এখন আমার মনে করেন আমার পুরো ডিজাইনটা করা শেষ, পপ আপের পুরো ডিজাইনটা আমার করা শেষ। এখন আমি যেটা করব, এখন আমি এটাকে একটু পাবলিশ করব। পাবলিশ করতে গিয়ে যখন আমি পাবলিশে ক্লিক করি, তখন দেখেন এখানে আসে পাবলিশ সেটিং। এখানে শুরুতে আসতেছে কন্ডিশন, কিছু কন্ডিশন আসতেছে যে এটা আপনি কোথায় সেট করবেন, কিভাবে সেট করবেন, কখন কাকে দেখাবেন, কাকে দেখাবেন না, এই যাতে কিছু কন্ডিশন আপনার সেট করে দিতে হবে এই পপ আপের ভিতরে। আপনি অ্যাড কন্ডিশন ক্লিক করে নেন। এখানে একটা আসছে ইনক্লুড, আরেকটা আছে এক্সক্লুড। ইনক্লুড আপনি কোথায় কোথায় চাচ্ছেন এটাকে ব্যবহার করবেন, আর এক্সক্লুড হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করতে চান না। তো আমি ইনক্লুড আগে সেট করি। ইনক্লুড ইন্টারসাইট, অবশ্যই ইন্টারসাইট। আর্কাইভে দিয়ে তো আর আমার কোনো লাভ নাই। হ্যাঁ, আমার আর্কাইভে আমি এটা চাই না, আমি এটা অবশ্যই আমার সাইটে চাই। আমি দিয়ে দিলাম, আমার সাইটে প্রকাশ করবে এটা। হ্যাঁ, সাইটে পাবে। তো ইন্টারসাইট আর একটা হচ্ছে সিঙ্গেল পেজ, না জানি কি একটা ছিল, ওই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে আপনার সিঙ্গেল। আপনি কোনো পেজে যদি এটাকে চান, যে একটা পেজ, একটা ফ্রন্ট পেজে চাচ্ছেন, একটা পোস্ট, একটা ক্যাটাগরি, একটা চাইল্ড ক্যাটাগরি বা একটা ট্যাগ যখন ওপেন হবে তখন এটা দিবেন, কোনো মিডিয়া যখন হবে তখন এটা দিবেন, অথবা 404 পেজে যদি আপনি চান যে এটা তখন দিবেন। এরকম আপনি আলাদা আলাদাভাবে দিতে পারবেন, ঠিক আছে? আমি এটাকে ইন্টারসাইট দিচ্ছি, আমার সাইটে আমি এটাকে ব্যবহার করব। আরেকটা কলাম করব, সেটা হচ্ছে এক্সক্লুড। আমি এটাও দেখাবো আপনাদের। এক্সক্লুড করব আমি কোথায়? সাপোজ আমি চাচ্ছি যে 404 পেজে এটাকে দেখাবে না, ঠিক আছে? আমার একটু কাজ শেষ। এখানে কন্ডিশন আমি সেট করলাম, কন্ডিশন আরও আছে। ট্রিগারে দেখুন, ট্রিগার বিষয়টা হচ্ছে যে আপনি কখন পেজে, ঠিক আছে, বাট কোন সময়টা চাচ্ছেন যে এই পপ আপটা আসবে, কোন সময় এই পপ আপটা আসবে। তো এটা যদি আপনি করতে চান অন পেজ লোড, যখন পেজ লোডিং হবে, আমাদের পেজে এরকম লোডিং হয় না, আমরা যেরকম লোডিংয়ে যে দেখেন লোডিং হচ্ছে, এই লোডিং হওয়ার সময় আসবে কিনা, অন পেজ লোড। লোডিং হওয়ার কত সেকেন্ডের মধ্যে এটা আসবে? লোডিং হওয়ার 3 সেকেন্ডের মধ্যে এটা চলে আসবে। অথবা আপনি যদি চান যে না, লোডিং নেটে স্ক্রলিং করার সময় আসবে, আপনি এটাকে অফ করে দেন। স্ক্রলিংয়ের সময় আসবে, অন স্ক্রলিং ডাউন, মানে স্ক্রল করে যখন আমরা নিচের দিকে আসি তখন শো করবে, নাকি স্ক্রল করে যখন আমরা উপরের দিকে যাই তখন এটা চলে আসবে? কখন আসবে, কত পার্সেন্ট উইথ নিয়ে এটা আসবে, কোন উইথের সময়, মানে এটার যে স্ক্রলিং করে আসতেছি এটা মিডিল মাঝামাঝি 50% বা 60%, 70%, কতটুকু যাওয়ার পর স্ক্রলিং করার পর আপনি এটাকে চাচ্ছেন যে এটা আপনার এখানে শো করবে, এটা আপনি এখানে সেট করতে পারবেন। তারপরে অন স্ক্রল ইন এলিমেন্ট, আপনি চাচ্ছেন যে এখানে কোনো একটা ক্লাস ব্যবহার করেছেন, একটি সেকশন, একটি পোস্টের ভিতরে যখনই আপনি যাবে, ঠিক ওই পোস্টের ওখানে গেলে আপনার, বা পোস্টের উপরে ক্লিক করলে আপনার এখানে মানে স্ক্রলিং করে এরকম যাইতে 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 এগুলোর ভিতরে ক্লাস দেওয়া থাকে না, আমরা সবাই কিন্তু জানি এগুলোর ভিতরে ক্লাস ব্যবহার করা যায়। কোনো একটা ক্লাসে যখনই আমরা যাব ঠিক তখনই এটা শো করবে, এরকমটা আপনি এখান থেকে করতে পারবেন। ক্লাসের নামটা দিয়ে দিতে পারবেন। অন ক্লিক, আপনি এখানে যদি ক্লিক দেন, যে ক্লিক করলে আসবে, একটা ওয়েবসাইটে একটা ক্লিক অথবা 2টা ক্লিক, 3টা ক্লিক বা 4টা ক্লিক করলেই যেন এটাকে শো করে দেয়। হ্যাঁ, তখন আপনি এটাকে সেট করে 2টা, 3টা, 4টা, 5টা এরকম আপনি সেট করে দিতে পারবেন, এটা আপনার খুশি। আপনার ইনঅ্যাক্টিভিটি, যদি কেউ কোনো কাজ না করে এখানে এসে আসলো চুপচাপ বসে থাকলো,
কিন্তু চুপচাপ বসে থাকলেই কতক্ষণ কতক্ষণ পরে এটা শো করবে, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড বা এরকম কখন এটা শো করবে, এটা আপনি করে দিতে পারবেন, সেট করে দিতে পারবেন। অন পেজ এক্সিট ইনস্ট্যান্ট, যখন আমরা এটা এক্সিট করে যাব, মানে কেটে দিতে যাব, তখন এটা শো করবে, এরকম আপনি সেট করে দিতে চাচ্ছেন। এখন আমি এগুলো স্যার অন ক্লিকের অংশটা আবার দেখাবেন। কোনটা? এই যে অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক হচ্ছে একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক। আমাদের ওয়েবসাইটে এসে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, ওয়েবসাইটে যে কোনো জায়গায় ক্লিক করলে এটা শো করবে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, আজকে দেখাই দিলাম না, এরপরে তো ট্রাই করার সুযোগ পাবেন। আমি চাচ্ছি অন পেজ লোড, এখানে শো করবে বা 3 সেকেন্ড পর এটা শো করবে, এই হচ্ছে আমার, আমি সেট করে দিলাম। তারপর এখানে দেখেন অ্যাডভান্স রুল আছে, এগুলো আমি আর একটু পরে বুঝাবো। তার আগে আমি কি করব, তার আগে আমি এগুলোকে একটু পাবলিশ করে দেখে আসি। আমার এটা পাবলিশড হয়ে গেছে। এখন আমি একটু লোডিং দেই, দেখেন তো। স্যার ট্রিগারের মধ্যে তো অনেকগুলো অপশন, হ্যাঁ। মেইন কাজ ট্রিগারের দেখেন আসছে, আসছে কিনা তাই দেখেন, চলে আসছে, আমার আসছে এটা। আবার দেখেন ট্রিগারের বিগারের বাকি অপশনগুলো আমি দেখাচ্ছি, আমি, আপনি টেনশনের কিছু নাই, আমি দেখাচ্ছি, আরও অনেক কিছু আছে এখানে। তার আগে আমি দেখালাম যে এটা কীভাবে কাজ করে, কাজটা করে কিনা এটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে হোম পেজে যান, হোম পেজে লোডিং হওয়ার সাথে সাথে দেখেন চলে আসবে, আসছে। কিন্তু আমি তো লগ ইন অবস্থায় আছি, তাহলে আমাকে এটা দিয়ে কি লাভ? আমি তো লগ ইন অবস্থায়, আমি লগ ইন করা আছি না, তাহলে আমাকে আবার লগ ইন করতে বলতেছে, তাহলে এটা কি ডিস্টার্ব না? আপনি যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, প্রবেশ করার পরে লগ ইন অবস্থায় থাকতে যদি আপনাকে আবার বলে যে তুমি লগ ইন করো, তাহলে কি আর ওই ওয়েবসাইটে কেউ আসবে? এগুলো এখন আমি সেট করব। ওকে, আমি এটাকে আবার ডিজাইন করব। ডিজাইন করার জন্য আপডেটের পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করুন, দেখেন এখানে লেখা আছে ডিসপ্লে কন্ডিশন। দেখেন আবার আমি কন্ডিশনে চলে আসলাম, কন্ডিশন শেষ। ট্রিগার অন পেজ লোড, এখানে হাফসাপু কি যেন বলছিলেন? স্যার বলছিলাম যে মানে ট্রিগারের সম্পূর্ণ কাজটা কি একটা পেজ লোডিং এর ক্ষেত্রে যে যে অপশনগুলো আমরা দিয়ে দিব সেটার উপর ভিত্তি করে কাজ করবে এমন? এইখানের যে ট্রিগারটা এটা শুধুমাত্র এই পপ আপের জন্য। এই পপ আপটা কখন, এই যে লোড দিলে রিলোড দিলে যে শো করে, এটা কখন শো করবে আমি বলে দিয়েছি এখানে, যে অন পেজ লোডিং, পেজটা লোড হবে, লোড হওয়ার 3 সেকেন্ডের পরে তুমি এটা আমাকে শো করাবা, এইটা আসতেছে। তারপরে এখানে আছে অন স্ক্রল, আপনি এটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে অন স্ক্রল দেন। স্ক্রল করবে কখন, যখন ডাউন 50% ডাউনে চলে যাবে, 50% আপনি এখানে 20% ডাউন দেন, দিয়ে এখানে নেক্সট দেন। দেখেন এখন আর আসবে না, আমি একটা একটা করে দেখাই দিই। এখন যখনই আমি এখানে রিলোড দিব তখনই দেখেন এটা আসে না, আগে আসছে কিন্তু এখন আসে না, কারণ এখানে কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। এখন যখনই আমি এখানে স্ক্রলিং করব, দেখেন যখন 20% স্ক্রলিং করলাম তখন এসে চলে আসলো, যে বলে যে লগ ইন করো। বাট এটা আমি চাচ্ছি আমাকে দেখাবে না। এটা কিভাবে সেট করব, যে লগ ইন থাকবে তাকে দেখাবো না। তাহলে এখানে দেখেন অ্যাডভান্স রুলের ভিতরে একটা আছে, হাইড ফর লগ ইন ইউজার। যে লগ ইন থাকবে, যত ইউজারই আছে, যত ইউজারই থাকুক, তারা যখনই এখানে লগ ইন অবস্থায় থাকবে তখন আর তুমি তাকে শো করাবা না। এখন যদি এখানে রিলোড দেন, এখন আপনি স্ক্রলিং, লোডিং, ক্লিক যা খুশি তাই করেন না কেন, আসে। কিন্তু এই ওয়েবসাইটটায় এখন আমি যদি নতুন, মানে যেখানে আমি লগ ইন করা নাই সেখানে যদি আমি প্রবেশ করি, আমি এখানে তো লগ ইন করা নাই, আমি এখানে যাচ্ছি, স্ক্রলিং করেন, 20% স্ক্রলিং করলে, স্ক্রিনে 20% স্ক্রলিং করলে সে চলে আসবে। দেখেন চলে আসে, এখন বলতেছে লগ ইন করো। আবার দেখেন সে চলেও যায়। কেন চলে যায়? ডিউরেশন একটু বাড়াতে হবে, আমি দেখাচ্ছি। এটা ডিউরেশনটা একটু বাড়াতে হবে। এই যে স্লাইড ইন আপ, স্লাইড হয়ে উপরে উঠে আসে, স্লাইড হয়ে চলে যাচ্ছে।
এই যে দেখেন এখন স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, দেখছেন পাবলিশড হয়ে গেছে। স্যার এটা অ্যানিমেশন ডিউরেশন, মানে কত সেকেন্ড পরে এটা বেড়েছে দেখেন। এই যে ক্লিক করলাম, এখন সে আস্তে করে চলে যাচ্ছে। ওকে, এখন যেটা করব, এখানে তো অটোমেটিক চলে যাচ্ছে এটা। না না আমি দেখছি যে অটোমেটিক যায়নি, অটোমেটিক যায়নি, আমি ক্লিক করেছি তারপর চলে গেছে, খেয়াল করুন আসছে, আমি এই যে এখানে ক্লিক করেছিলাম তারপর সে চলে গেছে। স্যার এখানে যদি জাস্ট কস্টটাতে ক্লিক করলে যাবে? না, এখানে ক্লিক করলেও চলে যাবে, বাইরে ক্লিক করলেও চলে যাবে। না, অনেক সময় দেখা যায় যে আমি চাচ্ছি এটা যিনি ভিজিট করছে তার থেকে এটা ইনফরমেশনটা নিয়ে নিতে, না আমি ওকে এটা অ্যাক্সেস করতে দিব না, এটা থাকবে সামনে। অথবা ওই যে ক্রস বাটনটাতে ক্লিক করে সে বের হতে হবে। ওটা কন্ডিশন সেট করব আরো পরে, জি স্যার। ওটা আরো পরে, আপাতত পপ আপটা বুঝেন, ওটার কন্ডিশনও আছে। তো এটা হচ্ছে অবস্থা। এখন আমাকে লগ ইন অবস্থায়, তাই সে আমাকে এটা শো করায়নি। ওকে, আমি এখন আবার একটু যাই ডিসপ্লে কন্ডিশনে। তার মানে এই কন্ডিশনের এই বাকি যে অংশটুক ছিল ট্রিগারের ভিতরে, এগুলো তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা কখন শো করবে, অন স্ক্রলিং অ্যান এলিমেন্ট। এখন যদি আপনি যান, এখানে আমার কোনো ক্লাস আমি দিইনি, এই জন্য এটা দেখা যাচ্ছে অন ক্লিক। আপনি চাচ্ছেন যে একটা ক্লিক করলেই আপনি তাকে এখানে শো করাবেন। স্যার এই ক্ষেত্রে আমি একটা ফিক্সড একটা জায়গাতে ক্লিক করতে চাচ্ছি, ধরুন আমার একটা ইমেজ আছে, আমি ওই ইমেজটাতে ক্লিক করলে এই পপআপ হয়ে উঠে আসবে। ওটা আলাদাভাবে সেট করতে হবে, মানে এই পপআপে হবে না, মানে আলাদা প্লাগইন ইনস্টল করতে হবে। না না, কোথায় ক্লিক কাজ করে? ও সরি সরি সরি, এটা তো দেখাবেই না আমাকে, এটা তো দেখাবে তাকে। আমি তো লগ ইন অবস্থায় তো না করে দেয়া আছে যে তুমি আসবা না। এই যে দেখেন, সরি, এই যে দেখেন যখনই একটা ক্লিক করলাম তখনই সে চলে আসলো। আবার দেন রিলোড, একটা ক্লিক করলাম, দেখেন চলে আসলো। এর বাকি যে ফাংশনালিটিগুলো আছে এগুলো আপনারা নিজেরা চেষ্টা করে করে দেখে ফেলবেন, আশা করি বুঝবেন সবই একদম ইজিলি। স্যার কন্ডিশনটা অল্প একটু বুঝবেন, আরেকবার বুঝবেন। কন্ডিশন হচ্ছে ইনক্লুড, আপনি কখন চাচ্ছেন, ইন্টার সাইট। এখন একটা সিঙ্গেল পেজে আপনি এটাকে ব্যবহার করবেন, কোন পেজে? শুধুমাত্র হোম পেজ, ফ্রন্ট পেজ, আর অন্য কোনো পেজে আপনি এটাকে শো করাবেন না। এগুলো চাইলে আপনি এখানে সেট করতে পারবেন। আপনি যদি চান যে একটা মিডিয়াতে সেট করবেন, মিডিয়ার কোন মিডিয়া? একটা ছবির তো টাইটেল আছে, তাই না? এই যে কি বলে, জাহাঙ্গীর ভাই প্রশ্ন করেছিলেন, আপনি মিডিয়াতে চাচ্ছেন, মিডিয়ার একটা টাইটেল আছে না, এই যে এখানে সেট করে দিবেন যে এইটাতে ক্লিক করলেই শুধুমাত্র তাকে শো করাবা, দেন শো নচেত শো করাবা না। বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে আপনি সেট করতে পারবেন। 404 এই পেজটা আসলে কি পেজ, এটা আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি। যে এতদিন ধরে আপনারা অনেকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতেছেন, তারপরে কি বলে এখন পর্যন্ত আসছেন বা অনেক ওয়েবসাইট ব্রাউজ করেছেন, এই 404 পেজটা আসলে কি পেজ বলেন তো? স্যার এটা হচ্ছে ইরোড পেজ। কোনো কারণে সাইট মানে লোড হতে বা কোনো কারণে প্রবলেম দেখা দেয়, তখন ওটাকে ইরোড পেজ হিসেবে দেখাতে, সাইডে কোনো ইরোড আছে তখন এটা দেখায় সম্ভবত। এটা কি তাবিজ ভাই জানেন? জেনে স্যার, আমি তো জানি না স্যার। বাকিরা জানেন? হৃদয় হুসাইন, তানজিনা ইসলাম, আব্দুর রহিম। জি স্যার, জি স্যার, জি স্যার, জানি স্যার। এটা কাজ করেছেন। এটা হচ্ছে 404 পেজ, মানে হচ্ছে ইরোর পেজ।
আমি ওই পেজে চাই না, কারণ ওই পেজে তো আমার লগ ইন করার কোনো দরকার নেই, ওটা তো একটা এরর পেজ, এই জন্য আমি ওটা সেট করেছি। আপনি চাইলে অন্য কোনো পেজ, আপনি চাচ্ছেন অ্যাবাউট আস পেজ, এটাকে চাচ্ছেন না আপনি, আপনি এটা সেট করতে পারবেন। এখানে অ্যাবাউট আস পেজটাকে আপনি ধরে নিতে পারবেন। এই যে পেজেস এর ভিতরে ক্লিক করলেই অল পেজের ভিতরে কোন পেজ, অ্যাবাউট আস, এই যে দেখেন অ্যাবাউট চলে আসছে। অ্যাবাউট আস পেজে আমি এটা চাই না। এগুলো আপনি আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারবেন, এটা কোনো ঘটনা নয়। বুঝতে পারছি স্যার, আমি জানতাম না। ওকে, একটু সেভ দেই। কন্ডিশনের ভিতরে মিডিয়া না, আমি তো চাচ্ছি পেজ, সব পেজে শো করাবে, এটা যে কোনো পেজে, যে পেজে এসে থাকুক না কেন শো করাবে। তাহলে এখানে অন ক্লিক দেখানো হলো, এখানে আমি এটাকে পেজ লুটটাই দিয়ে দিচ্ছি, 3 সেকেন্ড পরে এটা শো করাবে সব পেজে। তার মানে ট্রিগারের সবগুলো অপশন আপনারা বুঝে ফেলেছেন, এবং বাকি যেগুলো আছে এগুলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখানে আছে অ্যাডভান্স রুল, কিছু অ্যাডভান্স রুল আছে। অ্যাডভান্স রুলের ভিতরে দেখেন শো আফটার এক্স পেজ ভিউ, মানে কয়টা পেজ ভিউ করার পর এটাকে শো করাবেন আপনি। কিছু অ্যাডভান্স রুলস আছে, যে পেজ ভিউ কতবার পেজ ভিউ করবে তারপর আপনি এটাকে শো করবেন। শো আফটার এক্স সেশন, কোনো একটা সেকশন যদি আপনি চাচ্ছেন যে একটা সেশনের ভিতরে 2টা সেশন 3টা সেশন, এরকম সেশনের পর এটাকে শো করাবেন, এটা আপনি এখান থেকে করে দিতে পারবেন। তারপর শো আপ দ্য এক্স আইটেম, কয়টা আইটেম, এখানে একটা ক্লোজ অন আইটেম কতবার, একটা ক্লিক, একটা টাইম, একটা ওয়েবসাইটে একজন ব্যক্তি কতবার আসবে, কতবার যাবে, 3বার না 4বার, এগুলো আপনি ক্লিক করার পর এটা শো করবে কি করবে না, এগুলো আপনি অ্যাডভান্স হিসেবে এগুলো শো করাতে পারবেন। মোটামুটি এগুলো লাগে না, বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করলেই 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে এই অপশনটা আসে যে তুমি লগ ইন করো বা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটন আসে। নর্মালি এরকমই থাকে। বিজ্ঞাপনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ওয়েবসাইটের বিজ্ঞাপনের জন্য এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর এখানে আরেকটা যে জিনিস আছে, এটা তো গেল, হোয়েন অ্যারাইভিং ফ্রম স্পেসিফিক ইউআরএল, এটা গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে আপনি এগুলো অফ করে দেন। এটা হচ্ছে সবচেয়ে হোয়েন অ্যারাইভিং ফ্রম স্পেসিফিক ইউআরএল। আপনি চাচ্ছেন সাপোজ আপনার একটা ওয়েবসাইট আপনি তৈরি করেছেন, এখন এই ওয়েবসাইটে আপনি ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখছেন অথবা ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখছেন, facebook.com। ফেসবুক থেকে যদি কেউ আসে এই ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে, তাহলে তাকে তুমি শো করাবা, অবশ্যই তুমি শো করাবা। এটা যদি আসে, আপনি চাচ্ছেন যে নর্মালি কেউ যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে তাকে শো করাবে না, শুধুমাত্র ফেসবুক, ইউটিউব এরকম কোনো ওয়েবসাইট থেকে যদি কেউ আসে ব্রাউজ করে, তখন আপনার চ্যানেলে এসে বা আপনার এইখানে এসে যেন আপনাকে সাবস্ক্রাইব করে যায়, ঠিক আছে, এরকমটা আপনি চাচ্ছেন। তাহলে তখন আপনাকে কি করতে হবে, এখানে ওই ইউটিউব বা ফেসবুকের ইউআরএলটা এখানে সেট করে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? যারা পপ আপটা বুঝতে পেরেছেন বা পপ আপটা আগে দেখেছেন এটা কি, তারা এটা সবচেয়ে সহজে বুঝবেন। আর যারা নতুন ফ্রেশার, তাদের মাথায় সহজে ঢুকবে না যে পপ আপ কি, এটাই বুঝি না, আর বাকি তো আরো পরে, ঠিক কি না? জি স্যার। স্যার সেকশন আর সেশন দুটো কি একই জিনিস? নো 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 নো, সেশনটা আলাদা। এটা দিয়ে ট্রাই করে বাসায় দেখবেন যে সেশন কি আর সেকশন কি। আপনি এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ফেসবুক ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে একটু ফেসবুকে যাই। ফেসবুক থেকে যদি কেউ আসে তাহলে তাকে এটা শো করাবা তুমি, ওকে। আর শো হোয়েন অ্যারাইভিং ফ্রম, সার্চ ইঞ্জিন থেকে যদি আসে কেউ, তারপরে এক্সটার্নাল লিঙ্ক, কেউ যদি এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক থেকে যদি এটা আসে তাহলে তুমি এটাকে প্রবেশ করাবা, ঠিক আছে। আর এখানে আপনি দিতে পারেন শো অন ডিভাইস, ডেস্কটপে, ল্যাপটপে, মোবাইলে। আপনি যদি চান যে না মোবাইলে আসলে শো করানোর দরকার নেই, তাহলে মোবাইলটাকে এখান থেকে কেটে দেন। আপনি যদি চান যে না ট্যাবলেট থেকে আসলে এটাকে শো করানোর দরকার নাই, তাহলে ট্যাবলেটটাকে এখান থেকে ক্রস করে কেটে দেন। আপনি চাচ্ছেন যে ডেস্কটপ থেকে আসলে তুমি এটাকে আমার এটাকে শো করানোর দরকার নেই, আপনি তখন তাকে কেটে দেন, সে চলে যাবে। এখন আমি এগুলো সব কিছু দিয়ে দিলাম, এখন এখানে সেভ করে দেন। মোটামুটি আমাদের সব ধরনের কাজ শেষ। কালকে হোমওয়ার্কটাতে একটু কাজ ছিল স্যার।
এখন যদি রিলোড দেন তাহলে দেখবেন সেটা কাজ করে। এটা আরেকটু কাজ বাকি আছে এখানে ওয়েট। এখন আমরা কি করব, আবার সেই আগের জায়গায় ফেরত যাব, মানে আমাদের এখানে কাজ শেষ, একটু বোঝানোর জিনিস বাকি আছে। এখন আমরা যদি বেগে আসি, ড্যাশবোর্ডে চলে আসলাম, ড্যাশবোর্ড থেকে এখন এই টেমপ্লেটে আবার যান, টেমপ্লেটে আবার আসলাম, এটাকে ট্রাস করে ফেলে দেন। এটা তো আগে একদিন তৈরি করেছিলাম দেখানোর জন্য। দেখেন সেভ টেমপ্লেট, এখন পর্যন্ত কোনো টেমপ্লেট সেভ করা নেই। এই যে দেখেন একটা চলে আসছে, পপ আপ 1 আসছে, পপ 1 যেটা আমি একটু আগে বানিয়ে নিলাম। এটার দেখেন একটা শর্টকাটও হয়েছে। স্যার এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এখন আমরা এটা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো শর্টকাট ব্যবহার করে। তারপরে আপনার এখানে এটা তো অল লিঙ্ক হিসেবে ইউজ করা যায়। হ্যাঁ, শর্টকাট গুলোকে লিঙ্ক হিসেবে ইউজ করা যায়, যেমন আমরা আইডি কে তো লিঙ্ক হিসেবে ইউজ করতে পারি। না, শর্টকাটটা পারবেন না। এই যে পেজ, আমাদের কোনো পেজ কি আছে, আপনি যদি চান একটা পেজকে ডাউনলোড করে এখানে রেখে দিবেন। সাপোজ এখানে আপনি ABOUT অ্যাবাউট মি, ক্রিয়েট নিউ টেমপ্লেট ক্লিক করেন। এখানে যদি আপনি চান নিজে ডিজাইন করে বানাবেন, অথবা আপনি চাইলে ডেমো ইম্পোর্ট করে নিতে পারেন। এই যে দেখেন মাই টেমপ্লেটের ভিতরে এই যে টেমপ্লেট আছে, দেখছেন? এটাকে যদি আপনি এখন ইনসার্ট করতে চান এখানে ইনসার্ট করতে পারবেন। এগুলো করে করে দেখতে হবে কি হয় আর কি হয় না। আমি এখানে এইটাকে আমি ইনসার্ট করে রেখে দিচ্ছি, তো দেখেন ইনসার্ট করা যায় কিনা, আমি জানি না কাজ করবে কিনা। মনে হয় হবে, একটু সময় নিয়েছে যেহেতু, তার মানে কাজ করবে। এই তো কাজ করে ফেলেছে। এটা একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? পাবলিশ করে রেখে দেন, যা আছে তাতে আমি পাবলিশ করলাম। এখান থেকে এই অ্যাবাউট মিটা কেটে দেন। এই হচ্ছে আমার হাইড টাইটেল, ঠিক আছে? এবং এটাকে পেজ লেআউট এলিমেন্টের ক্যানভাস করে দেন। স্যার অ্যাবাউট মিটা কিভাবে কাটছেন স্যার? এই যে হাইড টাইটেল স্যার এরকম প্রায় সময় হয় কিন্তু ওইটা কাটতে পারি না। হাইড টাইটেল টাইটেল কেন ওকে স্যার। এটা পাবেন না কেন? দেখানো হয়েছে না এর আগে? এখন যদি আমি আবার আমার বেগে চলে যাই, এখান থেকে এটা কেটে দিই, এটা পাবলিশড হয়ে গেছে। এখন এটা কিন্তু তাই বলে অ্যাবাউট আসে গেলে আসবে না, এটা একটা টেমপ্লেট, ঠিক আছে? এটা একটি টেমপ্লেট। এটা আমি কোথায় পাবো? এটা আমি আমার এখন ওই টেমপ্লেটের পেজের ভিতরে গেলে আমি পাবো। এই হচ্ছে আমার টেমপ্লেট। টেমপ্লেটের ভিতরে অলে যান, অলে গেলে দেখেন এই হচ্ছে অ্যাবাউট মি, একটু আগে যেটাকে আমি ব্যবহার করলাম। এই হচ্ছে পপ আপ, আরেকটা হচ্ছে ডিফল্ট কিট কি, এটা আসলে একটু দেখার ইচ্ছা আছে। কিছুই নেই, ছাতা মাথা কিচ্ছু নাই। এটাকে কেটে দেন, ট্রেসে ফেলে দেন। তার মানে দেখেন এখানে সবগুলো চলে আসছে। এখন পেজ আছে, এই যে একটা পেজ, আপনি চাচ্ছেন একটা সেকশন তৈরি করবেন, শুধুমাত্র একটা সেকশন নিয়ে আসবেন। দেখেন তো কোনো সেকশন খুঁজে পাই কিনা। CCTION সেকশন 1, দেখেন শুধুমাত্র ছোট ছোট কিছু সেকশন এখানে আছে। আমরা তো প্রো পারবো কি পারবো না জানি না, আমরা একটু ফ্রি নিয়েই আগে দেখি। আমি এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটাকে আমি সেকশন হিসেবে আনি, দেখেন চলে আসছে, ঠিক আছে? এখান থেকেও আপনি কি করবেন, কলাম গ্যাপ না, সেটিংস থেকে সেকশন, এই হচ্ছে আমাদের সেকশন। সেকশন যা আছে তাই থাকুক, এখানে তেমন কিছু করার দরকার নেই।
এখন যদি আবার আমি এখানে যাই, ব্যাগে চলে যাই, দেখেন অ্যাবাউট মি পেজ আসছে। অলে যদি যান, আপনি অলে গেলে সব পাবেন, একসাথে সব পাবেন, এখানে সব। এবং এখানে পেজ আছে কি কি, আপনি যদি পেজে যান, এই হচ্ছে আপনার পেজ, অ্যাবাউট মি একটা আছে। আপনি যদি সেকশনে যান, এই হচ্ছে আপনার সেকশন 1 গ্লোবাল উইডগেটস। এটা যদি আপনি চান তাহলে এটাকে আপনাকে আনতে হবে। কিভাবে আনবেন? আপনি অ্যাড নিউতে যান, সিলেক্ট কি চান আপনি, সেকশন, হেডার, ফুটার, সিঙ্গেল, আর্কাইভ, অনেক কিছু এখানে আছে। আমি সেকশন দেখেছি, পেজ দেখেছি, হেডার দেখেছি। হেডার আমি একটা হেডারও আমি একটু দেখে আসি। হেডার 1, হেডার না, আমি একটা ফুটার নিব, কারণ হেডার আমি একটা ফুটার নেন তো, ফুটার 1। এগুলো ব্যবহার করাও আমি দেখাচ্ছি একটু পরে। সবই তো প্রো, একটা ফ্রি পেলে খুব ভালো হতো। এটা দেখি এটা হয় কিনা। না, এটা না, এই তো এটা কাজ করে নাই। দরকার নাই, আপনি এটা কেটে দেন। ফুটার আপনি নিজে তৈরি করেও নিতে পারবেন, ইচ্ছা মতো তৈরি করে সেটাকে বসিয়ে দিতে পারবেন। আপাতত আমি অন্য কিছু দেখাই, যা নিয়েছি এগুলো ব্যবহার করা দেখি যে এগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারবো। আরেকটা বিষয় আছে, থিম বিল্ডারে দেখেন তো, থিম বিল্ডারে কিছু আছে কিনা। এই যে থিম বিল্ডারে যেটা ফুটার 1, যেটা আমি একটু মাত্রই নিতে গিয়েছিলাম, বাট সেখানে তো কিছু নাই, আমরা নিতে পারিনি। ঠিক আছে, যদি নিতে পারতাম তাহলে এটা দেখানো যেত। দেখেন ফুটারে কিছুই আসে নাই। এগুলো আমরা ফুটার এবং হেডারে জানিব, সব থিম বিল্ডারে এসে জমা হবে। আপনি এখান থেকে নিতে পারেন, এই দেখেন অনেক ফুটার আছে নিচে, যে ব্যাপারটা এখান থেকে নিতে পারবেন। এগুলোর জন্য আপনাকে প্রো ভার্সনে যেতে হবে, টাকা দিয়ে ক্রয় করে আনতে হবে। এগুলো আসলে প্রিমিয়াম প্রো ভার্সন এলিমেন্টরের কাজ, যেটা আসলে ইয়েতে দেখানো খুব কষ্ট হয়ে যায়, দেখানো যায় না। তো আমি এটা দেখাতে পারছি না। এগুলো আপনারা নিজেরা যখন প্রো ভার্সন নিয়ে কাজ করবেন নিজেরা, তখন এটার আপনারা দেখতে পারবেন যে এটা আসলে কিভাবে কি কাজ করে না করে। এটা হচ্ছে থিম বিল্ডার, আপনি নিজে তৈরি করতে পারবেন, এটাও প্রো ভার্সনে পারবেন। আর অ্যাড নিউতে যদি যান, অ্যাড নিউতে গেলে দেখবেন আপনাকে বলবে যে নতুন করে আসলে আপনি কি নিতে চাচ্ছেন, হেডার, ফুটার, যা খুশি তাই আপনি নিতে পারবেন। এখন আমি যেগুলো নিয়েছি, আমার যা কিছু আছে, এই সেকশনটা আমি অন্য কোথাও ব্যবহার করার চেষ্টা করছি। এই সেকশনের এই কোডটাকে আপনি নেন, কন্ট্রোল স্যার, জি। স্যার থিমের একটা পেজ, এটা যদি আমি এখানে এনে আবার হচ্ছে ডেভেলপ করতে চাই, তাহলে সেটা করা যাবে? আপনি ফ্রি প্রো ভার্সনের একটি পোস্ট নিয়ে বা সেকশন নিয়ে বা একটা পেজ নিয়ে ওটাকে আবার করবেন। স্যার এখানে যেরকম থিম ইম্পোর্ট করা যাচ্ছে না, হ্যাঁ ওরকম হচ্ছে থিমটা ডিবি থিমে করা, হ্যাঁ, কিন্তু এটা কি নতুন করে হচ্ছে আবার এলিমেন্টের দিয়ে কাজ করতে যাচ্ছে, সেটা কি করা যাবে? আপনি নতুন করে ওই থিমের যে পেজটা, ওই পেজটা এলিমেন্টর নিয়ে আসলে কাজ করবে না। ওই রকম করে আপনাকে সেম আরেকটা এখানে এই ডিবি এলিমেন্টর দিয়ে বিল্ড আপ করে বানাতে হবে। কিন্তু ওই ডেমোটা এখানে আনলে সেটা কাজ করবে না, কারণ ওইটার যে বিল্ডার ফাংশনালিটি আর এটার ফাংশনালিটি এক নয়। সাপোজ উইন্ডোজের ভার্সন যদি আপনি অ্যান্ড্রয়েড এনে ব্যবহার করেন, তাহলে কি কাজ করবে? না, কাজ করবে না। ঠিক এরকমই ওইটা ডিবির ভার্সন এলিমেন্টরে কাজ করবে না। বাট এরকমটা নয় যে ডিবিতে যেটা বানানো আছে ওইটা আপনি এলিমেন্টর দিয়ে বানাতে পারবেন না। ডিবিতে যেটা বানানো আছে ওটা আপনাকে এলিমেন্টর দিয়ে বানাতে হবে। কিন্তু ডিবিটা এনে যদি এলিমেন্টরে ব্যবহার করেন, অথবা এলিমেন্টরটা নিয়ে যদি ডিবিতে ব্যবহার করেন, তাহলে সেটা কাজ করবে না। মানে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডের মতো আর কি। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এই হচ্ছে অবস্থা। আমি এটাকে কপি করে নিচ্ছি। এখন আমি যেটা করব, এই অ্যাবাউট আস পেজটা না, এই সার্ভিস পেজে দেখেন তো আমি এটাকে ব্যবহার করতে পারি কিনা। এডিট পেজ, এডিট উইথ এলিমেন্টর,
পেজ লেআউট এলিমেন্টের ক্যানভাস। স্যার ফুল উইথ টেমপ্লেট আর স্যার এলিমেন্ট ক্যানভাস এটা দিলে কি হয় স্যার? আয় আল্লাহ, কি বলেন আপনি এতদিনে। এলিমেন্টের ক্যানভাস হচ্ছে এখানে কোনো হেডার ফুটার এগুলো কিছু থাকবে না। আমি নিজে একটা ফুল পেজ তৈরি করব, আর আপনি যদি এখান থেকে ফুল উইথ এলিমেন্টের ফুল উইথ দেন তাহলে এখানে হেডারও থাকবে, নিচে ফুটারও থাকবে, আর বাকি ভিতরে আপনাকে কাজ করতে হবে। আর যদি আপনি এরকম এলিমেন্টের ক্যানভাস নেন তাহলে হেডারও থাকবে না, নিচে ফুটারও থাকবে না, কিছু থাকবে না। দেখেন এই যে খালি একটা ব্ল্যাঙ্ক পেজ। এখন এইখানে আর আমরা আউটপুট যদি দেখতে চাই তখন কি ওখানে আসবে না স্যার? এই যে আউটপুট, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ফাঁকা। ও স্যার আমার কালকে একটা প্রবলেম হয়েছে স্যার। আপনার কালকে প্রবলেম হয়েছে, আপনি আসলে আমি আপনাকে যেটা বলবো যে আপনি আমার যে আগের যে ভিডিওগুলো আছে এগুলো ভালো করে দেখেন নাই। আপনাকে আমি অন্য একটা বেস থেকে এখানে নিয়ে আসছি যেন আপনি ভালো করতে পারেন, দেখতে পারেন, শিখতে পারেন। কিন্তু তারপরেও আপনার অলসতা আছে অনেক, আপনি সময় দেন না। স্যার আমি ভিডিওগুলো স্যার দেখতেছি কয়েকটা একদিনে স্যার দুইটা বেচে ওই বেচ থেকেও জ্ঞান আহরণ করছেন, এই বেচ থেকেও জ্ঞান আহরণ করে যা শিখতে না পারছেন এই বেচের নতুন স্টুডেন্টরা তার চেয়ে বেশি কিছু শিখে ফেলেছে। তাহলে এটা কার অযোগ্যতা? নিজেরই অযোগ্যতা। আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বাড়াতে হবে। আর ক্লাসে আপনি সময় মতো আসবেন, একদম রাইট টাইমে আসবেন, সবার শেষে যাবেন, এটা আপনার শাস্তি। প্রশ্ন করবেন, সমস্যা নাই, প্রশ্ন করতে সমস্যা নাই। আমি আপনাকে না, আমি সবাইকে বলছি যে কোনো সমস্যা নতুন তো কি হয়েছে, নতুন তো কি হয়েছে প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটা একদম একদম বাচ্চাদের প্রশ্ন। আমি পারি না, আমি প্রশ্ন করব, এক কথা। আপনি পারেন না, আপনি প্রশ্ন করবেন। আরেকজন পারে, সে প্রশ্ন করবে না। কিন্তু আমি পারি না, সে প্রশ্ন যেমনই হোক না কেন আমি প্রশ্ন করব। ঠিক আছে? কারণ প্রশ্ন না করলে আপনি জানতে পারবেন। অনেকেই আছে কোর্স শেষ হয়ে গেছে, গত যে ব্যাচটা গেছে, ব্যাচে আছে এরকম দু একটা স্টুডেন্ট শুরুতে করছে কি তারা ক্লাস করে নাই। ওই দেখা গেছে যে প্রথম 10-12 দিন খুব একদম সবার আগে চলে আসে, মাঝখান থেকে খবর নাই, অ্যাসাইনমেন্টের খবর নাই, একটা অ্যাসাইনমেন্টও দেয় নাই, খালি বলছে ভাইয়া দিয়ে দিব, ভাইয়া দিয়ে দিব, ভাইয়া দিয়ে দিব। হ্যাঁ, এই যে আর এই আমার এই সমস্যা, ওই সমস্যা, হ্যাঁ গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, হ্যাঁ এটা হয়েছে, সেটা হয়েছে, এই সেই বলে মনে করেন ফাঁকি দিছে। ফাঁকি দিয়ে তো মাঝখানে মিনিমাম 10 দিন গ্যাপ দিয়ে ফেলেছে, 10 দিন 12 দিন 15 দিন গ্যাপ দিয়ে দিছে। 10-12 দিন পরে এসে যখন দেখছে ক্লাসে আসছে, ওই একটু করে আসছে চলে গেছে, আসছে চলে গেছে, দেখাইছে আমি যাতে বাদ না দিই। আমি যে বলে দিয়েছি যে ক্লাসে না আসলে আমি বাদ দিয়ে দিব, ওই ফোন করে রিকোয়েস্ট করে ভাইয়া আমার এই সমস্যা, ভাইয়া আমার ওই সমস্যা, ভাইয়া আমি আমার ওয়াইফ নিয়ে টেনশনে আছি, ঝামেলায় আছি, ভাইয়া আমার গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলায় আছি, ভাইয়া আমার পরীক্ষা চলতেছে, এইটা সেটা, এইগুলা বলে সময় নষ্ট করছে। আসে নাই তখন, হ্যাঁ পাকনামি করছে। এই 10 দিন 12 দিন 15 দিন বা 2-1 দিন যাই অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই। এই অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই তার মানে কি সে কাজ বুঝে নাই। তো যখন দেখা গেছে আমি এই এলিমেন্টারের শুরুতে যে না আসছে, এই যে এখানে পেজ কি, এখানের এইগুলো উইজার্ড কি নয় চিনলাম, এখানে কিভাবে ডেমো ইম্পোর্ট করে, কিভাবে কি করে না করে, এগুলো যদি আমি না দেখি, হঠাৎ করে আজকের ক্লাসে এসে যদি পপ আপ শুরু করে দেই দেখা, সে কিছু বুঝবে? হঠাৎ করে যখন না বুঝছে তখন এই দেখা যায় যে উল্টাপাল্টা প্রশ্ন শুরু করে, ভাইয়া এটা কোত্থেকে আসলো, ভাইয়া ওটা কোত্থেকে আসলো, ভাইয়া এটা কি, ভাইয়া ওইটা কি। তখন তো মেজাজটা অবশ্যই খারাপ হবে। তুমি বেটা শুরুতে ক্লাসে আসো নাই, তোমাকে এত বলেছি তুমি ক্লাসে আসো, রেগুলার ক্লাসে আসো, হ্যাঁ তুমি ক্লাসে আসো নাই, তুমি আমার ভিডিও দেখো নাই, কিছুই করো না, আজকে তুমি এসে একদম শুরু থেকে বাচ্চাকালের প্রশ্ন করা শুরু করেছো। তখন মেজাজটা খারাপ হবে না কার? আপনারও হবে, যদি আপনি ওই পরিস্থিতিতে থাকেন। তা না কখন আপনি বুঝাবেন তাকে। সাপোজ আপনি এমনিতে দুর্বল, আমি বুঝতে পারছি যে আপনি দুর্বল, বাট আপনি চেষ্টা করতেছেন শেখার জন্য, আপনি নিয়মিত ক্লাস করেন এবং নিয়মিত আপনি অ্যাসাইনমেন্টও জমা দেন, যে হ্যাঁ ভাইয়া আমি নিয়মিত অ্যাসাইনমেন্টও জমা দেওয়ার চেষ্টা করতেছি, আমি পারতেছি না, আমি শিখতেছি। তখন যদি আপনি প্রশ্ন করেন তখন আপনাকে আমার সাহায্য করতে কোনো সমস্যা নাই। আপনি যে কোনো প্রশ্ন করবেন আমি আপনাকে বলে দেব। কিন্তু এমনটা প্রশ্ন যদি আপনি করেন যে আপনি শুরুতে আসেন নাই, দেখেন নাই, বুঝেন নাই, বা আসছেন বুঝেন নাই, কোনো প্রশ্ন করেন নাই, অ্যাসাইনমেন্টও জমা দেন নাই, কিছুই করেন নাই, হঠাৎ করে এসে আপনি প্রশ্ন করা শুরু করলেন, ওই প্রশ্নের উত্তর আমি কখনোই দিব না। এতে আপনি ক্লাস করলে করেন, না করলে চলে যান। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা আমি কি বলেছি? জি স্যার বুঝতে পারছি। যে যদি আপনারা সাথে থাকেন, চেষ্টা করেন, কাজ শেখেন এবং কি নিজে বাসায় প্র্যাকটিস করেন,
আপনি যদি প্র্যাকটিস করার পরও না পারেন, মানে শিখতে পারেন নাই বা বুঝতেছেন না, একটা ফাংশন বুঝতেছেন না, আপনি প্রশ্ন করেন, আমি বলে দেব। কিন্তু আপনি ক্লাসে আসবেন, আমাকে ফাঁকি দিয়ে যাবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন না, কাজ করার চেষ্টাও করবেন না, ক্লাসে এসে আবল তাবল প্রশ্ন করবেন, আমি উত্তর দিব না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনাদের আমি যেভাবে দেখাইছি, যেভাবে দেখাচ্ছি, প্রিমিয়াম সেকশন, একটা একটা করে সেকশন, একটা একটা করে টেমপ্লেট, একটা একটা করে ফাংশন ধরে 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 দেখাচ্ছি, আমি গ্যারেন্টি দিতে পারি আপনাদের কোনো ট্রেনার এইভাবে দেখাবে না। খালি হালকার উপরে ঝাপসা দিয়ে চলে যাবে। কারণ সবাই একটা কথাই বলে, আমাদেরকেও বলেছে যে এটা একটা বেসিক কোর্স। এটি একটি বেসিক কোর্স। আপনি কিভাবে ফ্রিল্যান্সিংয়ে আসবেন, কিভাবে ফ্রিল্যান্সিংয়ে আসবেন তার একটা গাইডলাইন মাত্র হচ্ছে এই কোর্সটা। আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এটার কোর্স এটা নয়। কিন্তু আমি এখানে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা দিয়ে আপনাদের গাইডলাইন শুধু ফ্রিল্যান্সিংয়ে আসা না, আপনি ফ্রিল্যান্সিং কন্টিনিউ করতে পারবেন। এলিমেন্টারি কি নাই যেটা আপনাদের দেখানো হয় নাই, ডিবির কি নাই যেটা আপনাদের দেখানো হয় নাই। আপনি বলতে পারবেন যে ভাইয়া এই জিনিসটা আমাদের দেখানো হয় নাই। সব দেখাইছি, সব এ টু জেড। এখানের কোনো একটা অপশন আমি আপনাদের দেখানো বাদ দেই নাই। ওকে, আমি এখানে আসলাম। আমি শুরুতে একটা সেকশন নিয়ে রাখি, একটি ফুল উইথ নয়, আমি 4টি কলামে নিচ্ছি। 4টি কলামে নিয়ে এটাকে পরে সাইজ করব, তার নিচে আমি একটা ফুল উইথ নিচ্ছি। এখন এইখানে দেখেন তো আমরা কি করতে পারি। মাই টেমপ্লেটে যান। মাই টেমপ্লেটে গেলে দেখেন তো এখানে আমার পপ আপ আসতেছে, সেকশন 1 আসতেছে। আমি সেকশন 1টাকে এখানে ইনসার্ট করব। কোন সেকশনটা? এই যে সেকশন, একটা অ্যাকর্ডিয়ান নিয়ে আসছিলাম, আমি এখান থেকে এটাকে ব্যবহার করব। সেকশন 1 ইনসার্ট করেন। দেখেন তো চলে আসছে কিনা। আমার কি এটা ডিজাইন করতে হয়েছে? দেখেন ডিজাইন করা ছাড়াই আমি এখানে আমার সেকশনটাকে আমি ব্যবহার করে ফেললাম। এই হচ্ছে আমার সেকশন, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। কিভাবে ব্যবহার করব বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, আমি একটা সেকশন, সাপোজ ধরুন এখানে একটা ডিজাইন আমি করলাম, হ্যাঁ, এখানে একটা ডিজাইন আমি করেছি, এই হোম পেজের একটা ডিজাইন আমি করেছি। এখন এই ডিজাইনটা আমি অন্য আরেকটা পেজে ব্যবহার করতে চাই, সেটা কিভাবে করব? এই একইভাবে করব। সেকশনটাকে আপনি সেভ করে রাখবেন। শুধুমাত্র একটা সেকশন আপনি ডিজাইন করেছেন, সাপোজ এখান থেকে এই হোম পেজটার এডিট পেজে যান। একটু সময় দেন, আসছে। দেখেন সেভ অ্যাজ টেমপ্লেট, রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে চলে আসে। ডুপ্লিকেট করতে পারবেন, কপি পেস্ট স্টাইল, রিসেট স্টাইল, সেভ অ্যান্ড টেমপ্লেট, নেভিগেটর। আপনি এখানে সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে রাখেন, টেমপ্লেটের একটা নাম দিয়ে দেন, হিরো সেকশন। আপনি যা খুশি তাই নাম দিতে পারেন, সেভ। দেখেন হিরো সেকশন নামে এটা সেভ হয়ে গেছে, কেটে দেন। এখন আপনি এই আমার এই সার্ভিস পেজে আবার আসেন, এসে এখানে এই হিরো সেকশন, এটাকে আপাতত এটা তো আমি এলিমেন্টের ক্যানভাস দিয়েছিলাম। এই হচ্ছে এলিমেন্টের ক্যানভাস। আমি যেটা চাচ্ছি এটাকেও আপনি আপাতত কেটে দেন, আমরা পরে এখানে নিতেই পারবো, এটাকেও কেটে দেন। এখন এইখানে আমি চাচ্ছি এটাকে আমি ইনসার্ট করব, এখানে আমি ইনসার্ট করব এইটাকে, হিরো সেকশনটাকে। কিভাবে করব? এখানে এখানে একটা রিলোড দিতে হবে আপনাকে। কারণ রিলোড না দিলে ওটা তো পরে করেছি, এই জন্য পারবেন। এই দেখেন হিরো সেকশনটাকে আমি এখানে ইনসার্ট করতে চাচ্ছি। ইয়েস, দেখেন তো আমার হিরো সেকশন চলে আসছে কিনা। হিরো সেকশন আসছে, বাট নিচে আসছে তো কি হয়েছে? ওকে ঘাড় ধরে উপরে উঠিয়ে দিতে কি আমার কোনো প্রবলেম আছে?
দেখেন তো আমার ডিজাইন শেষ। আমি একটাকে কপি করে আরেকটা জায়গায় বসিয়ে দিলাম। এখানে আপনি দেখেন তো পপ আপটা ইনসার্ট করতে পারেন কিনা। এই হচ্ছে আপনার পপ আপ চলে আসছে, কিন্তু এখানে কিন্তু পপ আপ হয়ে আসবে না। আশা করি সব একদম আপনাদের পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো স্যার প্রশ্ন থাকে আমাকে স্যার করতে এখানে পারেন। যদি জি স্যার বলেন। স্যার এখানে এখানে যদি স্যার আমরা ওই যে ডিরেক্ট আমরা তো ইম্পোর্ট করছি স্যার, টেমপ্লেট গুলো এখানে আমরা ইম্পোর্ট করছি, আমরা যে সেই যে টেমপ্লেট গুলো ছিল হ্যাঁ স্যার, এখানে যদি আমাদের ওইখানে স্যার টেমপ্লেটে আমাদের শর্টকাট আছে না স্যার, এখানে ওই হ্যাঁ শর্টকাটটা যদি আমরা ডিরেক্ট এখানে দেই তাও তো আমাদের হবে, তাই না? হ্যাঁ 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 শর্টকাট দেওয়ার অপশন আছে, দেখাচ্ছি। জি স্যার, শর্টকাট দিয়ে তো করা যাবে। এইটাকে ডুপ্লিকেট করে দুইটা নেন। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। এখানে দেখেন তো শর্ট কোড নেওয়ার অপশন আছে কিনা। এখানে একটা শর্টকাট বসান। এখান থেকে যে ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেন কপি করে রাখছিলাম এখান থেকে, মনে আছে? জি স্যার, আমি এটাই বলছিলাম স্যার। কপি করে রাখছিলাম, দেখেন তো পেয়ে গেছে। এই যে আপনি চাচ্ছেন এটাকে এখানে বসাবেন, আপনি এক কাজ করেন, এটাকে অ্যাপ্লাই দিয়ে দেন এখানে, এটার কাজ শেষ। এই তো চলে আসছে শর্টকাট। এখন আমি চাচ্ছি এইখানে আবার শর্টকাট নিব, মানে একদম বেসিক লেভেলের জিনিস, জাস্ট একটু মাথা খাটিয়ে ব্যবহার করা। এটাকে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিয়েছি এবং এইখানে এটাকে বসিয়ে দেন। স্যার অ্যাপ্লাই করা লাগবে। আসছে না, এটাতে ঝামেলা আছে, এটাতে ঝামেলা আছে। কন্ট্রোল সি, এটা আসবে না, কারণ এটা পপ আপ থেকে আনা, তো অন্য কোনোটা আসবে, অন্য কোনো কিছু আনতে পারবেন। তো আপাতত এটা শর্টকাট কাজ করে কিভাবে, এইটুক তো আমরা বুঝছি, এটুক নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন আমি এখানে একটা হেডার বানাবো এবং হেডারটাকে এনে এই সার্ভিসের ভিতরে শো করাবো, ঠিক আছে? এটাকে আমি বারবার দিয়ে দিচ্ছি এলিমেন্টর ক্যানভাস, বারবার ও একই কাজ করে, কারণ কি এই তো আমি এখন একটা হেডার বানাবো এবং হেডারটাকে এখানে আনবো। হেডার অ্যাড নিউ হেডার, হেডার চাইলে কিন্তু আমরা তৈরি করতে পারি হেডার 1, ক্রিয়েট টেমপ্লেট। দেখেন এখানে ডেমো ইম্পোর্ট করতে বলবে, প্রথমে ডেমো ইম্পোর্ট করার অপশন আসবে। আপনি যদি চান ডেমো ইম্পোর্ট করবেন, না চাইলে না করবেন। এগুলো সবই প্রো ভার্সন। আমি দেখি একটা মাতবরি করে পারি কিনা, একটু চেষ্টা করি, হলো হলো, না হলে নাই। হয়নি, ওকে, না হলো কোনো সমস্যা নাই। আমি হেডার বানাতে পারি, আমি নিজে বানিয়ে নেব। এ হচ্ছে আমার হেডার 1 টাইটেল। এখন যেটা আমি করব, এখানে একটি তিনটা নেন আপাতত। এখানে নিব হচ্ছে সাইট লোগো,
এই হচ্ছে আমার সাইট লোগো চলে আসছে। এখানে নিব আমি ন্যাব মেনু, আর এইখানে নিব হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসেরও অনেক কিছু আছে। হ্যাঁ, সামনে আমরা উকমার যখন দেখব তখন দেখব এখানে একটা একটা শপিং ব্যাগ কার্ট পেজ থাকে। আপাতত আমি যেটা নিতে চাচ্ছি ব্যাপার সব গেল কই। আচ্ছা, এটা নিই তো। দেখেন একটা সার্চ ফর্ম নিয়ে নিলাম, থাকে না এরকম সার্চ ফর্ম কিন্তু থাকে। স্ক্রিন এরকম রাখতে পারেন অথবা ফুল স্ক্রিন এরকম রাখতে পারেন। এটাকে ধরে ছোট করে দেন, ও ছোট থাকবে। আপনি যদি চান পাশে একটা বাটনও রাখতে পারেন, তাহলে এখান থেকে আমাকে আরেকটা ডুপ্লিকেট করতে হবে। এটাকে ডিলিট করে দেন, এখানের মডিউলটাকে এখানে আনেন এবং এখানে একটা বাটন দিয়ে দিতে পারেন। সরি, এটা হচ্ছে বাটন। এখন আমি এগুলোকে সাজাবো আস্তে আস্তে। এখানে সার্চ করতে পারবেন আপনারা। নো নো নো, এটাকে ছোট করে দেন, এইগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পাবলিশ দিয়ে দেখেন তো, এটার কন্ডিশন আছে, একটু পরে দেখাচ্ছি। প্রিভিউ, এরকম একটি ওয়েবসাইট দেখেন চলে আসছে। এখন এটাকে আমি আরো একটু ডিজাইন করার চেষ্টা করছি, ঠিক আছে। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন আপনারা। আমি ট্রান্সপারেন্ট রাখছি এটার ব্যাকগ্রাউন্ডটা। ওকে, মেন মেনু, বাস মেন মেনু না, এটাকে আমি সেকেন্ডারি মেনুটা দিই। লগ ইনেরটার দরকার নেই আমার এখানে। হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যালাইনমেন্ট, মিডিল। বাকি যা আছে এগুলোর আমি কোনো ডিজাইনই করব না, যা আছে তাই থাকবে, জাস্ট তৈরি করা। এখন আমি যদি পাবলিশ দিতে যাই, পাবলিশের ভিতরে দেখেন এখানে অ্যাড কলাম আসে। আপনি কোন পেজে ইনক্লুড, কোথায় এটাকে ইনক্লুড করতে চাচ্ছেন। এ সিঙ্গেল পেজ, আমার সিঙ্গেল পেজটার নাম কি, শুধুমাত্র একটা পেজ আমি এটাকে দেখাবো, অথবা চাইলে অন্য কোনো পেজ, অথবা অল পেজ, সব পেজ আপনি এখানে দেখবেন। অল সিঙ্গুলার পেজ আপনি এটাকে দেখাতে চাচ্ছেন, ঠিক আছে। আমি চাচ্ছি এটাকে যে কোনো একটা পেজে দেখাবো। পোস্টের ভিতরে যদি চান যে কোনো একটা পোস্টকে, সিঙ্গেল পেজকে আপনি পোস্টে এখানে দিবেন, সব পোস্টকে আলাদা আলাদাভাবে যখন সিঙ্গেল পেজ ওপেন হবে তখন দিতে পারবেন।
আর চাইলে আপনি আলাদা আলাদাভাবে এটাকে সেট করে দিতে পারেন। আমি চাচ্ছি আমি যে নতুন যে পেজটা বানিয়েছি এখানে পেজের ভিতর থেকে সার্ভিস পেজ না এখানে, হ্যাঁ সার্ভিস পেজে এটাকে শো করাবো। আপডেট হয়ে গেছে। এখন যদি সার্ভিস পেজটা রিলোড দেন, দেখেন এই মেনুটা আপনার এখানে পাবেন। ধ্বংস হয়ে গেলাম। এক মিনিট, এলিমেন্টের ক্যানভাস দিলে তো এখন আসবে না। আসছে মেনু, আসছে কি না, কোনটা আসছে? আমি এই যে নতুন মেনুটা বানিয়েছি এবং এই মেনুটাকে সেট করে দিয়েছি এখান থেকে যে তুমি গিয়ে শো করবা হচ্ছে এই সার্ভিস পেজে। অন্য যে কোনো পেজে যান তখন আর সে থাকবে না, দেখেন আগেরটা থাকে। অ্যাবাউট আস পেজে যান, এইটা থাকে। যদি আপনি সার্ভিস পেজে যান, সার্ভিস পেজে গেলেই দেখবেন মেনুটা চেঞ্জ হয়ে গেছে, এই মেনুটা চলে আসছে। কারণ এটাকে কি আমি এখানে সেট করে দিয়েছি। আপনি চাচ্ছেন তাকে কোথাও সেট করবেন না, এখানে আটকে রাখেন তাকে, ঠিক আছে? এখানে আপনি তাকে আটকে রাখেন। পাবলিশ, আপনি সব পেজে যদি চান এটাকে ডিসপ্লে কন্ডিশন, অল পেজেস, এখান থেকে এন্ট্রি ইন্টার সাইট, আমার সব সাইটে এটা শো করবে। সেভ করে দেন, দেখেন এখন সবাই গিয়ে এখানে শো করবে। আর এই বাটনগুলোকে ডানে বামে এইটাকে সাজানো, এগুলো তো আমরা সবাই পারবো। এগুলো নিয়ে কিন্তু আর কাজ করে দেখানো মানে আমি দেখালাম না। এখন হোম পেজে আসেন, দেখেন তো পাই কিনা, পাচ্ছে? এখন আমি আরেকটা কাজ করব, এটাকে একটু সেভ করে রাখেন, সেভ এস টেমপ্লেটে সেভ করে রাখেন। টেমপ্লেটের একটা নেম দিয়ে HEAD হেডার 1, আমার টেমপ্লেটে সেভ থাকলো হেডার 1 নামে। এখন আমি যদি চাই যে নতুন আরেকটি পেজ তৈরি করব, সেখানেও আমি এটাকে শো করাবো। আমি এটাকে এখান থেকে যেটা করতে চাচ্ছি, আপডেট থেকে কন্ডিশন সেট করব, ইন্টার সাইটে দিব না, একটা সিঙ্গুলার পেজে দিব। শুধুমাত্র এটা শো করবে আপনার পোস্টের ভিতর থেকে যে কোনো একটা পোস্ট। এই পোস্টটাতে আপনি এটা এই কলামটা শো করাবেন, বাকি সব বাদ। আমি সেট করে দিয়েছি, এটা শেষ। এখন এখানে আমি রিলোড দিলেই আমার সব হারিয়ে যাবে। শুধুমাত্র একটা পোস্টে গিয়ে সেটা শো করবে। আমরা কন্ডিশনের ব্যাপারটা বুঝে ফেলেছি আশা করি। আর বাসায় বাকি যে সমস্যাটুকু আছে এগুলো বাসায় প্র্যাকটিস করলে আপনারা বুঝে ফেলবেন যে এটা আসলে কিভাবে কাজ করবে। এখন আমি এই সার্ভিস পেজটাতে এটাকে নতুন করে নিয়ে আসব। যদি আলাদাভাবে নিয়ে আসতে চাই তাহলে কি নিয়ে আসতে পারবো না। এখানে কিভাবে নিয়ে আসবো, সেটিংস থেকে এই যে হেডার 1 ইনসার্ট করে দেন, দেখেন সে চলে আসে। একটু সময় দেন, কাজ করছে। দুঃখিত, আমি কতক্ষণ আগে চলে গিয়েছি, আমি কতক্ষণ আগে হারিয়ে গিয়েছি। আমাকে শুনতে পাচ্ছেন স্যার? প্রায় 5-7 মিনিট উপরে। কি বলেন?
স্যার আমি ভাবতেছিলাম যে যদি আপনি আমি কিচ্ছু বুঝতে পারিনি এতক্ষণ, তাহলে বকবক কি আমি ভূতের সঙ্গে করলাম নাকি? স্যার আমার তো অবস্থা আর কি, ওই দিন আমার সেম অবস্থা হয়েছে, আমি বকবক। আমরা একটা সেকশন নিয়েছি, সেকশনের ভিতরে একটা ইনার সেকশন নিয়েছি। কারণ ইনার সেকশন আগে নিতে হয়, কারণ এটা আমরা আপনারা জানেন, আমি বলেছি যে শুরুতে যদি আপনি 2 পার্ট কলাম নিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আর ইনার সেকশন নিতে পারবেন না। তো এখানে আমি আরও কয়েকটা ডুপ্লিকেট করে নিব। এই হচ্ছে আমার ডুপ্লিকেট পার্ট 1 2 3। এখন দুইটা না, দুইটা নিয়েছি, আচ্ছা দুইটা থাক, সমস্যা নাই। আমি একই সাথে দুইটা জিনিস দেখাই দিব। এখানে আমি নিচ্ছি সাইট লোগো, তারপরে আমি নিচ্ছি ন্যাব মেনু, তারপরে আমি নিচ্ছি এখানে সার্চ ফ্রম। এইটু বাটন নিয়ে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নাই। এখন এগুলোকে ধরে ধরে একটু ছোট করে নিয়ে আসেন। এই হচ্ছে আমাদের সেকশনের ভিতরে সেকশন। এখন যেটা আমি করতে চাচ্ছি, এখানে আর একটা ইনার সেকশন নেন। একটা কলাম বাদ দিয়ে দেন। এই কলামের ভিতরে দেখেন তো, হ্যাঁ সেকশন 1 নয়, সেকশন 1 হেডার 1টাকে আগে একটু দেখে আসি এটা কোনটা। এটাতে তো সেভ হয়ে গেছে, ওটা থাকুক। এটাকে ধরে কি এটার ভিতরে বসানো যায়? না, এটা বসানো যাচ্ছে না। ওকে, নো প্রবলেম। এখানে আমরা এটা তৈরি করতে পারবো নিজেরাই। স্যার এখানে যে আমরা ডিফল্ট ভাবে আটকে গেছে, কথা আটকে গেছে। কথার মাঝখান থেকে নাই, কথা আটকে গেছে, শুনি নাই, শুনি নাই। উনি নয়দের ছিল তো, এই জন্য মিট করে বসছেন। কেউ চিল্লা দিছে বাচ্চা একটা। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার বাসায় ছোট বাবু আছে তো এই জন্য কান্না করতেছে। স্যার বলতে চাচ্ছিলাম এই যে আমরা ন্যাববার সেশনটা বানালাম ডিফল্ট ভাবে, হ্যাঁ এখন আমরা যে কোনো পেজে যখন আমাদের ন্যাববার গুলো লাগে, যখন আমরা ওই যে কিছুদিন আগে যে গতকালকের পেজটাতে ওরকম ন্যাববার সেশন ছিল, হ্যাঁ। তো আমরা কি ডিফল্ট ভাবে এই কোডটাই ওখানে বসালেই হয়ে যাবে? না না না, আমি 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 দেখাই দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি। আপনি চাইলে আচ্ছা। এটাকে বসাতে পারবেন। আমি দেখাইছিলাম এর আগে, হ্যাঁ, কিন্তু আপনারা হারিয়ে গেছেন এই জন্য দেখতে পারেন নাই। মানে আমি হারিয়ে গেছি এই জন্য দেখানো হয়নি। স্যার আমি দেখাচ্ছি। এই যে আমি একটা তৈরি করেছি এবং এটা দেখেন দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ। এটার একটা নাম দেওয়া হয়েছে কিনা প্রিভিউতে একটু দেখেন তো। এই তো চলে আসছে। এখন আমি এটাকে আরেকটু সাইজ করতে পারি, চাইলেই সাইজ করতে পারি। একটু সাইজ আমি করব, অবশ্যই করব। এই সেকশনটাকে আমি বক্স না দিয়ে ফুল উইথ দিয়ে দিব, তারা ফুল উইথ পাবে। তারপরে আমার এই লোগোটাকে তেমন কোনো কিছু না, লোগোটাকে মাঝখানে থাকবে, ক্যাপশন নান, সব কিছু নান, ওকে নো প্রবলেম। এই আইটেমটাকে ধরেন হরিজেন্টাল, পয়েন্টার আন্ডারলাইন, পয়েন্টার দরকার নেই আমার, আন্ডারলাইন লাইন ঠাইনের আমার দরকার নেই। আপনি চাইলে কিন্তু এই ডিজাইনটা করতে পারেন আলাদা করে, তাই না? সবগুলোর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে দিয়েছে, লোগোটা উপর উপরে লাগে। আমি লোগো উপরে উপরে লাগে সাইজ করছি, দাঁড়ান। এইটা আপনারা পারবেন, এটা কিছুই না, এটা আপনাদেরকে এর আগেও দেখানো হয়েছে। সেন্টার দেখেন, এখন লাইনে চলে আসছে না? স্যার ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিলে স্যার মনে হয় কি হবে? সব তো ভার্টিক্যাল লাইন মিডিল করাই।
তো এটা কলাম থেকে ভার্টিক্যাল লাইনটাকে আপনি ওই যে মিডল করে দিলে হয়ে যাবে। কোথায়? ওই যে এইটা এই কলামটাতে ধরে, এটা তো আপনি মডিউলটাকে ধরে করতেছেন, লোগো যে কলামটাতে নিছেন ওই কলামটাতে। আচ্ছা 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 আচ্ছা, মনে পড়ছে মনে পড়ছে। সবগুলা টপ, এটারও টপ। হরিজেন্টাল অ্যালাইন সেন্টার কোনটার এটা? হরিজেন্টাল সেন্টারে থাকবে, এটাও হরিজেন্টালি সেন্টারে থাকবে, যা আছে আছে, ওকে নো প্রবলেম। আপনারা চাইলে হরিজেন্টাল পজিশন আলাদাভাবে স্পেস উইথ হাইট সব কিছু দিতে পারবেন, এটা নিয়ে মানে আমি চাচ্ছি না। মানে আমার দেখানোর বিষয়গুলো হচ্ছে আলাদা, কাজে এখানে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের যে অবস্থা আছে এখন। এটাকে আমি কি করব, সেভ করব আলাদা একটা নামে, হেডার 2। টেমপ্লেট সেট হয়ে গেছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে কোনটা? এই যে আগে যেটা বানাইছি ওইটা, দেখেন এটা হচ্ছে ওইটা। এখন আপনি চাচ্ছেন হেডার 2টাকে কোথাও সেট করার জন্য কন্ডিশন কিন্তু আমি দেইনি, ঠিক আছে? আমি হেডার 2কা কোথাও কন্ডিশন দেইনি সেট করার জন্য। এখন আমি চাচ্ছি যে এটাকে এনে আমি আমার ব্লক পেজে সেট করব। তাহলে ব্লক পেজে সেট করতে পারবো, বাট আমি এখানে কন্টাক্ট আস পেজে কোনো কিছু করেছি, দেখেন তো এই হচ্ছে আমাদের কন্টাক্ট আস পেজ। কন্টাক্ট আস পেজে এনে আমি এটাকে সেট করব। আমি এখান থেকে এটাকে কন্টাক্ট আস পেজটাতে যান, সব কেটে দেন, সব কেটে দেন, সব শেষ আমাদের তৈরি করা। আমরা হোমে আসি, আমাদের সব রেডি আছে। এখন আমরা এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাই, এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমি এটাকে কোথায় চাই, কোথায় এটাকে ব্যবহার করব? আমাদের নর্মালি সব পেজে অ্যাবাউট আস পেজটাই যাচ্ছে, সার্ভিস পেজ, কন্টাক্ট আস পেজ, সব পেজে। এই কন্টাক্ট আস পেজে আলাদা পাচ্ছে কারণ এটা আমার ওখানে সেট করা আছে, এই জন্য। এখন আমি হোম পেজে আমি এখন যেটা তৈরি করেছি সেটাকে ব্যবহার করব। তাহলে আমাকে টেমপ্লেটে যেতে হবে, বাড়িতে নাই, ওইদিক গেছে। দুঃখিত, আমি চাচ্ছি এটাকে ব্যবহার করব হচ্ছে সব পেজে। কোথায় ব্যবহার করব? হোম পেজে, ফ্রন্ট পেজে ব্যবহার করব। নতুন যেটা এখন বানালাম হেডার 2, আমার হেডার আইটেম কোথায়? এ হচ্ছে আমার হেডার। হেডারের ভিতরে গেলে আমি খুব সহজে পাবো, এ হচ্ছে আমার হেডার 2। হেডার 2টাকে এডিট করেন, এডিট মোডে যান এবং এখান থেকে আমি সেট করে দিব। এখন কন্ডিশন সেটটা করে দিচ্ছি। ডিসপ্লে কন্ডিশন, অ্যাড কন্টেন্ট, ইন্টারসাইট, সিঙ্গুলার, শুধুমাত্র একটা সাইটে যদি চাই ফ্রন্ট পেজে আমি সেট করব এটাকে। সেভ অ্যান্ড ক্লোজ। এখন আপনি ওকে, আমি দেখাই দিবনি আবার, 1 মিনিট আগে দেখেন কাজ করে কিনা। আসছে আমার হোম পেজ, লোডিং হয়ে সারে নাই, এই জন্য ইমেজ আসে নাই। ইমেজের টাইটেল দিয়ে দিটা। ক্যানভাস পেজে তো আমরা আলাদা করে লোগো তৈরি করি, যখন আমরা এই লোগোটা ক্যানভাস যে পেজটা আছে ওটাতে এক্সপোর্ট করব, মানে নিয়ে নিব কন্ডিশন দিয়ে, তখন কি আমার ওইখানে যে মেনুটা আমি বানাইছিলাম ওইটা থাকবে না চলে যাবে? ওটা থাকবে না, ওটা চলে যাবে, ওই ক্যানভাস মেনুটা চলে যাবে। হ্যাঁ। ধরুন এখন আমি এখানে আমাদের ক্যানভাস মেনুটা আছে কোথায়? নিশ্চয়ই ইয়াতে অ্যাবাউট আছে মেবি। এখন যদি আমরা অ্যাবাউট আছে ক্লিক করি, কন্টাক্ট আছে ওই যে একটু ক্লিক করে 1 মিনিট। আমরা যে ইমেজ গুলো ব্যবহার করি, মানে একটা নির্দিষ্ট একটা কোনো ইয়ে আছে কিনা যে এত এমবি
পরে বা এত বেশি সাইজ ছবিগুলো ব্যবহার না করে বা লিমিটেশন। এই যে দেখেন অ্যাবাউট আস পেজে এসে কিন্তু আর ওইটা নাই, অ্যাবাউট আস পেজে কিন্তু আগেরটা পাচ্ছে। স্যার আপনি যেখানে নিজে মেল বানাইছিলেন ইয়ে দিয়ে, কোনটা? ক্যানভাস দিয়ে, ইলেকট্রিক ক্যানভাস, ওইটা ইউজ করে, ওটা মেবি কন্টাক্ট আছে না কোথায়? এটা কোনটা কাছে? জি স্যার, একটু কন্টাক্ট এই যে আছে। গতকাল বানিয়েছে। স্যার এখন আমরা কিন্তু কন্টাক্ট আছে পেজে আসছি, হ্যাঁ এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে স্যার, বুঝছি স্যার। মানে এটাই চাচ্ছিলাম যে কন্টাক্ট আছে আসলে কি কন্টাক্ট থেকে অ্যাক্টিভ দেখায় কিনা। হ্যাঁ অবশ্যই অ্যাক্টিভ দেখাবে। এক এক জায়গায় এক এক মেনু সেট করেছি। এখন আমাদের কে যেন প্রশ্ন করেছিলেন যে এটা কিভাবে করলাম। এটা যদি আপনি আবার দেখতে চান, আপনি শুরুতে তো টেমপ্লেটে যাবেন, কোন টেমপ্লেটটাকে কন্ডিশন সেট করে দিতে চান। টেমপ্লেটের কন্ডিশন যদি সেট করতে চান, আমার এই যে আমার টেমপ্লেটের ভিতরে আমি আসছি, এখানে অলের ভিতরে ক্লিক করুন, অফগুলো সবগুলো দেখাবে। এখানে আমার হেডারটার ভিতরে আমি কাজ করব, আমার হেডারের এই হেডার 2 অথবা হেডার 1 যেটা আছে, এটিকে কি আগে আমি একটু দেখি এটা কোনটা। এটা আরেকটা, এটা কোনটা, এটা আরেকটা। এটাকে যদি আপনি অন্য কোথাও সেট করতে চান, সেট করতে পারেন। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কন্ডিশন সেট করতে হবে। এই যে ইডিটে যাবেন, ইডিটে গিয়ে ইডিট উইথ এলিমেন্টর, মানে মেনু বানাইছি অনেকগুলা, বুঝছেন? এই জন্য আপনাদের হয়তো খটকা লাগতেছে। তবে খটকা লাগার কিছু নাই, বাসায় গিয়ে প্র্যাকটিস করলেই দেখবেন সব আলো ঝলমলে চোখের সামনে চলে এসেছে। একটু সময় দেন। ওটা কি স্টিকি? না, এগুলো একটা স্টিকি না, সব চলে যাবে। স্টিকি করতে পারবেন আপনি, পজিশনিং করে স্টিকি করে দিলেন। স্যার এখানে ধরুন আমি স্টিকি করে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, জেনারেলি আমার এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, যখন আমি স্টিকি করে স্ক্রল করব তখন এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। এটা এটা এটাতে করা যায় কিনা দেখতে হবে, যদি থাকে তাহলে অবশ্যই পারবেন। এরকম স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার অনেক সময় স্যার আমাদের অনেক ওয়েবসাইটে দেখা যাচ্ছে স্যার আমাদের হেডারটা আছে না স্যার, কিছু দূর গিয়ে স্যার পরবর্তীতে স্যার এটা ওপেন হয়। অনেক সময় স্যার এরকম ওটা বিভিন্ন থিম আছে, বিভিন্ন থিমের এরকম ডিজাইন আছে। ডিবিতে অনেক থিম ছিল না, আমি স্ক্রলিং করলে এটা আটকে যাবে, ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে, একটু বড় থাকবে, লোগোটা ছোট হয়ে যাবে, একটু পপ আপ হয়ে আসবে। এগুলো ডিবিতে ছিল, কিন্তু ডিবিতে দেখানো হয়েছিল আপনাদের। স্যার জিনিসটা হচ্ছে এরকম স্যার, প্রথম যে আমাদের সেকশনটা আগে থাকে আমি যেটা ওই দেখাচ্ছি সেকশনটা এটা আগে শেষ করি, এটা আগে শেষ করি, তারপরে প্রশ্ন করেন, তা নাহলে এটার এই মানে হারিয়ে যায়। আচ্ছা ঠিক আছে স্যার। এই ছিল অবস্থা। এখন এটাকে আমি চাচ্ছি, আমি এটাকে আমাদের সার্ভিস পেজে কি কিছু আছে সেট করা, না আমি সার্ভিস পেজে এটাকে ব্যবহার করতে চাচ্ছি। তাহলে আমি এখান থেকে এখন কন্ডিশন সেট করব। এখানে ক্লিক করলে দেখেন এই যে আপডেট আসে, আপডেটের পাশেই আছে কন্ডিশন, ডিসপ্লে কন্ডিশন। এই হচ্ছে আমাদের ডিসপ্লে কন্ডিশন। এখান থেকে আমি কন্ডিশন সেট করব ইন্টারসাইট সিঙ্গুলার একটা পেজ আমি এটা যদি চাই, তাহলে আমাকে এখান থেকে পেজেসের ভিতরে, অল পেজেসের ভিতরে কোন পেজ? সার্ভিস, SERVICE, এই যে সার্ভিস পেজ চলে আসছে। এটাকে আপনি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দেন। আপডেট হয়ে গেছে, কমপ্লিট। এখন সার্ভিস পেজটাতে যান, দেখেন তো মেনু কোনটা আছে, চেঞ্জ হয়েছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই জিনিসটা আমি এই জিনিসটা অনেক করার চেষ্টা করছিলাম, তো আমি পারি নাই। আজকে থেকে পারবো আশা করি। আর আরেকটা বিষয়, আপনি যদি চান যে সব পেজে একটা মেনু শো করবে, এটা তাহলে কি করতে হবে? এই যে কন্ডিশন যে সেট করেছি, এই যে কন্ডিশন, এখান থেকে আর এত কিছু করার দরকার নাই, এন্টার সাইড দিয়ে দেন, সব সাইডে চলে যাবে, সব পেজে এটাই হবে। এই হচ্ছে অবস্থা, আর কিচ্ছু না, একদম ইজি জিনিস। আর আরেকটা বিষয়, আমরা এটাকে যখনই স্ক্রলিং করছি তখনই হারিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো এটা এখানে আটকে রাখানো উচিত, তাই না? যে সে এখানে আটকে থাকবে। এটা যদি করতে চাই তাহলে দেখুন, একটু অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে গিয়ে কাস্টম পজিশনিং,
গেল নাকি? এটা কাজ করছে না। ওকে, নো প্রবলেম। থিম থেকে সেট করে দেওয়া যাবে, নো প্রবলেম। আপাতত হোমে ফিরে আসেন আবার। আরেকটা কি যেন দেখাতে চাইছিলাম, মনে করতে পারতেছি না। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করি, আমি বিরতি নেই, বিরতির সময় হয়ে আসছে, একটু একটু